আচ্ছা মায়েরা, এই মাসটা কি মাস চলছে জোরে বলুন তো, একটু জোরে বলুন। আমি আপনাদের চরণে প্রদীপ পাল কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানালাম। আমাদের হিন্দুদের অনেকে জানে না এই মাসটা কি মাস। আমাদের হিন্দুদের অনেকে জানেই না, নিয়ম পালন তো দূরের কথা, জানেই না এই মাসটা কি মাস চলছে। এই মাসটা হচ্ছে দামোদর মাস। এ প্রায় অনেকদিন পূর্ণিমা টু পূর্ণিমা করে, কেউ একাদশী থেকে একাদশী করে, যারা যেটা করেন করেন। কিন্তু সবাই শুনে রাখুন, যদি কেউ না করেছেন প্রদীপ পালে একটা কথা শুনে রাখুন, করজোরে আপনাদের কাছে নিবেদন রইল, ধর্মকে রক্ষা করুন, হিন্দু সনাতন ধর্মকে বাঁচান। কেউ কেউ কোনো বিরোধিতা করবেন না, কেউ কারো সম্বন্ধে কোনো ফালতু কথা বলবেন না। যদি কেউ ধর্ম করে আমি বলেছি তাকে সাহায্য করবেন, কিন্তু কোনো খারাপ কথা বলবেন না যেন ধর্ম করতে না পারে। আপনি তাকে বাধা দেবেন, কিন্তু তিনি অপর থেকে দেখতে পাচ্ছেন শাস্তি কিন্তু আপনার অপেক্ষা করছে। অসুর যখন কাউকে অত্যাচার করে তখন ভগবান ভাবে তুই কর, তারপর তোকে দেখাচ্ছি মজা। অসুর শেষে দমন হয়। যারা অসুরের মতো অত্যাচার করছেন, যারা হরিনাম মানেন না, ধর্ম মানেন না, লোকের নিন্দা করে বেড়ায়, তা তৈরি হয়ে থাকুন, ভগবান কিন্তু অপেক্ষা করছে আপনাকে, দাঁড়ান কতবার 6 বার, তারপর তোকে দেখাচ্ছি মজা। এই জন্য বারবার বলবো, হরিনাম করতে পারবেন না, কীর্তন করতে পারবেন না, হরিনাম শুনতে পারবেন না। যদি কেউ শুনতে চায়, বলতে চায়, তাকে বাধা দেবেন না। এই মাসটা হচ্ছে দামোদর মাস। এই মাসে 5টা জিনিস আপনারা করবেন, সবাইকে বলে দিই। কদিন তো পেরিয়ে চলে গেল, আর কয়েকটা দিন আছে, সবাই শুনবেন, 11 কি 12 দিন আছে। এই দিনগুলো করবেন। যদি কেউ একটা দিন করতে পারেন তাও লাভ আছে। কি? প্রথম হচ্ছে এই মাসে রাত্রি জাগরণ করতে হয়। মানে বিশেষ করে অন্য মাসে কীর্তন শুনলে যে ফল লাভ হয়, এই মাসে কীর্তন শুনলে তার 1000 গুণ ফল লাভ বেশি হয়। যেমন চৈত্র মাসে বাজারে জিনিস কিনতে যাবেন, চৈত্র সেল কিনতে পাওয়া যায় না। জামা যদি 50 টাকা হয় তো 30 টাকাতে পাবেন। এ হচ্ছে কি মায়েরা, ডিসকাউন্টের মাস। এই মাসে যত হরিনাম শুনবেন, ভাগবত কৃষ্ণ কথা শুনবেন, 1000 গুণ ফল লাভ হবে। আপনার বৃন্দাবনে, আমি তো কয়েকদিন আগে বৃন্দাবনে ছিলাম, আপনারা ইউটিউবের মাধ্যমে গিয়ে দেখতে পাবেন, ফেসবুকে। তো বৃন্দাবনে দেখতে পেলাম যেদিন একাদশী চলছে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত যেন আনন্দের রোল পড়ে গেল, পাগল হয়ে যাচ্ছে। আজকে একাদশী মানে আনন্দের ব্যাপার। আর আমাদের ছেলে মেয়েরা আমরা জানতেই পারলাম না কবে একাদশী বটে। বারবার বলবো, আমি তো বিভিন্ন জেলায় যাই, বিভিন্ন রাজ্যে যাই, এবং আগামীতে আমি বিভিন্ন দেশে যাব। কিন্তু আপনাদের কাছে নিবেদন, সব জায়গাতে গিয়ে দেখছি ধর্মের জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। ধর্ম করছে, হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, সংসারে কৃষ্ণ ভজন করছে, কর্ম করছে। মেদিনীপুরে যাবেন, বিরাট বড় বড় ব্যবসা, কিন্তু মালিক তুলসীর মালা, জপের মালা নিয়ে বসে আছে। 10 জন মানুষ খাটছে, কিন্তু আসল জায়গাটা ঠিক রেখেছে, ভজনের জায়গাটা। বলে আমি সবকিছু করব, কিন্তু গোবিন্দের ভজন করতে করতে করব। এই সবকিছু করবেন মা, ভগবানকে স্মরণ করে কাজ করবেন, ভগবানের চিন্তা করতে করতে করবেন। এই মাসে জাগরণ করতে হয়, রাত্রি জাগরণ। কোথায়? যেমন কীর্তন হচ্ছে, আপনি রাত জাগবেন। আজকে যেমন আমি সিদ্ধান্ত নিয়েছি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? জোরে বলুন। 3টে মানে ভোর 3টের কথা বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। অত ভয় খাওয়ার কোনো কারণ নেই, কারণ প্রতিদিন প্রোগ্রাম থাকে তো, ওই জন্য চাপের জন্য বলছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, দেখি কতটা কি করা যায়। এই মাসে যত রাত জাগবেন তত আপনার লাভ আছে। 1 2 কি মা, যদি বাড়িতে থাকেন সবার আগে খাওয়ার পরে, হ্যাঁ একটা কথা বলি, এই মাসটাতে যদি কেউ নিরামিষ খেতে পারেন, এই কার্তিক মাসটা হচ্ছে দামোদর মাস। দাম মানে দড়ি, উদর মানে পেট। এই মাসে ভগবান কৃষ্ণকে মা যশোদা পেটে দড়ি দিয়ে বেঁধেছিল। সবাই তাকান, ভগবানকে দড়ি দিয়ে কেউ বাঁধতে পারে না, কিন্তু মা যশোদা প্রেমের দড়ি দিয়ে বেঁধেছিল। এই জন্য মাসটার নাম হচ্ছে দামোদর মাস। এই মাসটার নাম কার্তিক মাস হলো কেন? কার্তিক পুজো হয় বলে। আকাশে 27টা নক্ষত্র আছে, একটা নক্ষত্রের নাম কৃত্তিকা নক্ষত্র। ওই কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রাধারানীর সবচাইতে প্রিয় নক্ষত্র। ওই জন্য এই মাসটার নাম কৃত্তিকা থেকে কার্তিক মাস হয়েছে। আমি আপনাদের বলতে চাই, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে, হিন্দুদের মায়েদের, হিন্দু বাবা ভাইদেরকে কীর্তন শোনার জন্য, আমি ভক্তদের জন্য বলছি, যারা এখানে এতজন ভক্ত বসে আছেন, ডান দিকে আমার ভাইয়েরা বাবারা মাথা নোড়াচ্ছেন, মানে আমি বুঝে নিয়েছি এদের ভক্তি আছে। বাঁ দিকে অনেক বাবারা বসে আছেন, ছেলেরা বসে আছে কম বয়সের, অনেকজনই বসে আছেন, ভাইয়েরা অনেকে দাঁড়িয়ে আছেন। তার মানে বুঝলাম কি, এরা লাইনে চলে এসছে, রাস্তায় চলে এসেছে। কিন্তু এদের পেছনে নিন্দুক 2-4টা থাকবে, আপনারা কান দেবেন না। হাতি চলে বাজার, কুত্তা হুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, আপনি তাকাবেন না, কারণ আপনার লাভ, আপনি কাজ করে নিন, কারোর দিকে তাকাবার দরকার নেই। কি বললাম মা? এই মাসে একটু গীতা পাঠ করবেন, ভাগবত পাঠ করবেন। নিয়ম, যদি পাঠ করতে পারতে আপনি ভুল করে ফেলেন,
হরিনাম করতে করতে বা সংস্কৃত ভাষায় কিছু বলছেন, ভাগবত পাঠ করছেন, ভুল করে ফেললেন, না বাবা পড়বো না, ভুল হয়ে যাবে। না না, ভুল হতে হতে ঠিক হবে। দস্যু রত্নাকর রাম বলতে পেরেছিল, মরা মরা বলতে বলতে রাম বেরিয়েছিল, তাহলে ভুল বলতে বলতে একদিন ঠিক হয়েছিল। ওই জন্য আপনাদেরকে বলবো, যদি কোনো মন্ত্র বলেন ভুল হয়ে যায় ক্ষতি নেই, কিন্তু ভুল করতে করতে আপনি শিখে যাবেন। একটা ছেলে যদি সিটে চাপা সাইকেলে ছেকে, ও প্রথমে হাফ প্যাডেলে চাপে, তারপর সিটে চাপে। আপনি শুরু করুন, লাইনে দাঁড়ান, আপনি ডাক পেয়ে যাবেন। 2 নম্বর, এই মাসে স্নান করতে হবে। তো বলবেন স্নান তো আমরা প্রতি মাসে করি, এই মাসে স্নানটা আলাদা। শুনে নিন মায়েরা, এই মাসে যদি কেউ সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারে, তবে তার বিরাট লাভ। আমি আপনাদের বলবো, বাড়ির সবাই যদি না পারেন, যারা বয়স্ক বাবা রয়েছেন বা সংসারে কম বয়সে অনেক ছেলে মেয়েরা রয়েছে, তাই এটা করছে আমরা দেখতে পাচ্ছি, আপনারা অন্তত এই মাসে কাল থেকে সকালে সূর্য ওঠার আগে আপনারা ব্রহ্ম মুহূর্তে স্নান করার চেষ্টা করুন। এই মাসে স্নানটা খুব জরুরি, যদি কেউ সকালবেলায় ভোরবেলায় ঘুম থেকে উঠে করতে পারে, দারুণ লাভ। কিন্তু দ্বিতীয় বলে রাখি আপনাদেরকে, যদি কেউ ঠান্ডা খুব কষ্ট পান, যে ঠান্ডাতে কষ্ট হচ্ছে, বাড়িতে গরম জল করে স্নান করবেন। সবচাইতে ভালো হচ্ছে নদীর স্নান, গঙ্গা স্নান, কিন্তু সবার তো সম্ভব হয় না। আপনি বাড়িতে জল দিয়ে স্নান করবেন, যে জল আছে সেই দিয়ে। 3 নম্বর মায়েরা, এই মাসে ভগবানের কাছে একটু নাচতে হয়। ভগবানের মন্দির দেখতে পাবেন, যেমন এখানকার মায়েরা ওখানে কীর্তন করে 1 ঘন্টা করে। এই মাসে কিন্তু কীর্তনের শেষে একটু নাচবেন, হরে কৃষ্ণ নাম করে সবাই মিলে শেষে একটু নাচবেন। যারা এই কমিটি আমাকে নিয়ে এসছেন তাদের কাছে আমার নিবেদন রইল, এটা কার্তিক মাস, এই মাসে ওখানে নাম করতে করতে শেষে কিন্তু সবাই মিলে একটু বাহু তুলে নাচবেন, ভগবান পছন্দ করে। এই মাসে ভগবানের কাছে বাজনা বাজালে ভগবান খুশি হয়। যারা খোল বাজাতে জানেন, শ্রীখোল তারা বাজাবেন। মায়েরা করতাল বাজাতে পারেন, ভালো বাজাবেন। যদি করতাল বাজাতে না পারেন, তারা একটু তো ঘন্টাও বাজাতে পারবেন, ঘন্টাটা বাজাবেন, অতি খুশি। ভগবানের কাছে নৃত্য করতে হয়, গীত করতে হয়, গান করতে হবে এই মাসে। 3 নম্বর শুনে রাখুন, এই মাসে সাধু সঙ্গ করতে হয়। তার মানে কি, সাধু গুরু বৈষ্ণব যদি রাস্তা দিয়ে যায়, তাকে একটু ডেকে এনে জল সেবা করাতে হয়, এবং সেবা করে দুটো ভালো কথা শুনতে হয় তাকে ডেকে। কিংবা এই যে হরিনাম শুনছেন, আপনার পাশে অনেক ভক্ত রয়েছেন, বাবারা রয়েছেন, যারা বয়স্ক বাবা, অনেক জ্ঞানী, বহুদিন ধরে কীর্তন শুনছেন, তাদের পাশে বসবেন। কেন দেখবেন, যারা বয়স্ক মানুষ কীর্তন শুনছে, মায়েরাও শুনছে, ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন। ভক্তের পাশে কীর্তন শুনলে কি হবে, ও গল্প করবে না। আর অভক্তের পাশে কীর্তন শুনলে দেখবেন নানা রকম গল্প আরম্ভ করেছে। ওই জন্য ভক্তের পাশে এই মাসটা বিরাট গুরুত্ব। তৃতীয় কি মায়েরা, এই মাসে কিন্তু আপনারা কি করবেন, শেষটা হচ্ছে এই মাসে আপনারা একটা জিনিস করবেন, ভগবানকে দীপ দান করবেন। বারবার বলবো, এই মাসে দীপ দান করবেন। পদ্ম পুরাণে বলছে যে একজন বেশ্যা ছিল, বেশ্যা মেয়ে, সারা জীবন নিজেকে অত্যাচার করেছে, কত পুরুষকে নষ্ট করেছে। সেই মেয়েটা দীপ কেনার পয়সা ছিল না, শেষে এমন হয়েছে, তো পরে যখন মানুষ বাড়িতে বাড়িতে দীপ দিচ্ছে, ওই দীপগুলোকে নিজের হাতে জ্বালিয়ে দিয়েছে, তার জন্য তার সমস্ত অপরাধ ক্ষমা হয়ে গেছে এই মাসটাতে। এত বড় দাম চিন্তা করুন, পদ্ম পুরাণ বলছে। ওই জন্য বারবার আমি আপনাদের বলবো, এই মাসে ভগবানকে দীপ দান করবেন। যদি পারেন কাল থেকে, কাল যটা দিন আছে পূর্ণিমার দিন পর্যন্ত, হয়তো 10-12 দিন আছে, আপনার 15টা প্রদীপ কিনে আনবেন, মাটির প্রদীপ, 1 টাকা করে দাম নেবে, অনেক পয়সা নিজের জন্য খরচ করেন, 15 টাকায় 15টা প্রদীপ কিনে আনবেন মায়েরা। ওই প্রদীপটা ভগবানের চরণে দেবেন। কিভাবে দেবেন, চরণে 4 বার দেখাবেন, নাভিতে 2 বার দেখাবেন, মুখমণ্ডলে 3 বার দেখাবেন। কিভাবে দেখাবেন তাও বলি, ওং লেখার মতো দেখাবেন। ভালো করে শুনে নিন, দেখে নিন যারা এখানে দাঁড়িয়ে আছেন, ওং লেখা হয় না এরকম করে, দেখুন আমি কিন্তু যখন দিচ্ছি তখন ওঙের মতো লাগছে, যারা দেখছেন দূর থেকে দেখবেন ওং, এরকম করে যে ওং হয় না, যখন ভগবানকে দীপ দেখাবেন তখন ভগবানের চরণে এরকম করে 4 বার দেখাবেন। ভগবানের চরণে কবার বললাম, 4 বার। নাভিতে কবার, 2 বার এইভাবে, আর মুখমণ্ডলে কবার, 3 বার। তাহলে কবার হলো 4, 2, 6, মুখে 3, 7। আর গোটা শরীরে কটা হচ্ছে 4, আর এখানে কত 2, 6, আর মুখে 3, কত হলো 9। এবার 7 বার কি করবেন, পা থেকে মাথা পর্যন্ত 7 বার, নিচু থেকে উপর পর্যন্ত। 9 আর 7, 16। শাস্ত্র বলছে 16 বার যদি দীপ ভগবানকে এই মাসে দেখানো যায়, তবে সকলে 16 কলা পূর্ণ হয়। ভালো করে শুনবেন মায়েরা, 16 কলা পূর্ণ হয়। ওই জন্য বারবার বলবো, চরণে কবার দেখাবেন, জোরে বলুন, জোরে বলুন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন, 4 বার। আচ্ছা, নাভিতে কবার দেখাবেন, 2 বার। মুখমণ্ডলে কবার দেখাবেন, আর গোটা শরীরে কবার দেখাবেন, 7 বার। তাহলে কবার হলো, 16 বার, 16 কলায় পরিপূর্ণ। তবে একটা বলে কি, পদ্মপুরাণ বলছে দীপ মাহাত্মে কি বলছে, যদি তুলসী বৃক্ষের ডাল, মানে তুলসী গাছের ডালে, মানে ডালটাকে কেটে ভেঙে যদি আপনি একটু তুলো দিয়ে ঘি মাখিয়ে যে তুলসীর ডাল দিয়ে আপনি দীপ দেখাতে পারেন, ওটা বিরাট ব্যাপার।
ওটা যদি করতে পারেন, আকাশ প্রদীপ জ্বালাতে পারেন, বিরাট ব্যাপার। এই মাসটা বিরাট মাহাত্ম্য আছে। আপনারা এই মাসে আর যে কটা দিন আছে ছেলে মেয়েদেরকে বোঝাবেন একটু নিরামিষ খা। যদি ছেলে মেয়ে না বোঝে, আমি বারবার বলবো, মায়েরা সংসারে মঙ্গল চান, আপনাদের জন্য সবকিছু হতে পারে। বাবারা বাইরে যান কাজের তাগিদে, সবসময় সম্ভব নাও হতে পারে, কিন্তু যাদের সম্ভব তারা করবেন। কিন্তু বাড়ির মায়েরা অন্তত কাল থেকে, বারবার বলবো, অন্তত আপনারা স্বামী স্ত্রী চেষ্টা করবেন বা বয়স্করা চেষ্টা করবেন কাল থেকে একটু নিরামিষ খাওয়া। কদিন পর্যন্ত? রাস পূর্ণিমা পর্যন্ত আপনারা করবেন। রাস পূর্ণিমা পড়ছে 18 কার্তিক বুধবার দিন, রাস পূর্ণিমা পড়ছে কিন্তু 18 কার্তিক বুধবার দিন। ওই দিন পর্যন্ত কিন্তু আপনাদের এই লীলাটি করতে হবে। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সবার কাছে নিবেদন রইল, কৃষ্ণ এবং কালী এক কিনা? প্রথম মা কালীর রূপকে দর্শন করেছিল। যদি নবদ্বীপে যান তাহলে একজন ব্যক্তি ছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। যারা এখানে শিক্ষিত ব্যক্তি আছেন জানবেন, কৃষ্ণানন্দ আগমবাগীশ তিনি মা কালীর রূপ দেখেছিলেন। রাত্রিবেলায় মাকে বলেছিলেন, মা তোমার আমি রূপ দেখতে চাই। মা বলল, কাল সকালবেলায় ঘুম থেকে উঠে যাকেই দেখতে পাবি সে হচ্ছে আমি। তো কৃষ্ণানন্দ আগমবাগীশ ভোরবেলায় ঘুম থেকে উঠে দরজায় দাঁড়িয়ে দেখছে একজন মেয়ে বাঁ হাতে একটা গোবরের তাল নিয়েছে। সে আপনারা ঘুঁটো দেন না, গোবরের তাল নিয়েছে, নিয়ে মাটির প্রাচীর তো নিচে একটু উঁচু করা আছে, এরকম করে পাটা উপর দিকে দিয়ে ঘুঁটে দিচ্ছে। তো রাত্রিবেলায় স্বপ্নে আবার ভগবান ও আগমবাগীশ জিজ্ঞেস করছে, মা তোমাকে দেখতে পেলাম না, তুমি যে আমাকে দেখা দেবার কথা ছিল। বলছে, তুই দেখেছিস আমায় চিনতে পারিস না, আমি গোবরের তালটা নিয়ে গিয়েছিলাম ঘুঁটে দেবার জন্য। ওই গোবরের তালটা হচ্ছে একটা মানুষের মাথা, আমার হাতে ছিল। তো মায়েরা সবাই লক্ষ্য করুন, কৃষ্ণানন্দ আগমবাগীশ যদি নবদ্বীপে যান আপনারা, কৃষ্ণানন্দ আগমবাগীশ এবং তার ভাই মাধব, কৃষ্ণানন্দ আগমবাগীশ মা কালীর মন্দির ছিল, আর তার ভাইয়ের মাধবের কৃষ্ণ মন্দির ছিল। একটা বিরাট বড় বাগান ছিল, সেখানে কলা পাকা হতো, কলা খুব কলা ধরতো। তো একদিন কৃষ্ণানন্দ আগমবাগীশ দেখছে যে বড় কাঁদিতে কলা পেকেছে, কাল সকালবেলায় মা কালীকে দেব। কিন্তু যখন বিকালবেলায় দেখতে গেল কাঁদিতে একটাও কলা নেই, কাঁদিটা কেটে নিয়ে চলে গেছে। হঠাৎ দেখলো মা কালীর মন্দিরটা অন্ধকার আছে, কিন্তু কৃষ্ণের মন্দিরে আলো জ্বলছে। আগমবাগীশ গিয়ে দেখলো যে কৃষ্ণ মন্দিরে হঠাৎ করে চোখ দিয়ে দেখতে পাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে মা কালী কলা খাওয়াচ্ছে। তখন কৃষ্ণানন্দ আগমবাগীশ বললেন, আজ থেকেই বুঝলাম কালী এবং কৃষ্ণ এক। এবার সবাই শুনবেন, মা কালীর কটা হাত দেখলেন জোরে বলুন? অনেকে ভয়ে বলছে না, তাহলে কীর্তনী 8-10টা জানে বোধ হয়। আপনারা যটা দেখলেন তটা বলুন। বলুন, মা কালীর কটা হাত দেখলেন? 4টে। আচ্ছা দেখুন, দক্ষিণা কালীর পুজো হয়, শ্মশান কালীর পুজো হয়। দক্ষিণা কালীর সব জায়গাতে বেশি পূজা হয়, শ্মশান কালী কম হয়। দক্ষিণা কালীর পাটা, ডান পাটা শিবের বুকে, আর বাঁ হাতে খড়গ থাকে, যেটা এখানে পুজো হচ্ছে দেখবেন। মা কালীর 4টে হাত। বাঁ হাতের দিকে তাকান, একটা হাতে খড়গ আছে আর এক হাতে মুন্ড আছে। এই মুন্ডটা কার? সৌম্য নিসুম্য নামে দুজন অত্যাচারী ওষুধ ছিল। মেয়েদেরকে মা জ্ঞান করতো না, সব সময় তার দিকে কামনা বসে ছুটে যেত। এক সময় মা দুর্গার দিকে সৌম্য নিসুম্ব দৌড়ে ছুটে গেল কামনা বসে, আর মা দুর্গা তার তৃতীয় নয়ন থেকে করাল বদনী মা কালীর সৃষ্টি করলেন। আর মা কালী উলাঙ্গিনী খড়গধারিণী। প্রথমে নিসুম্ব খুব অত্যাচারী ছিল, নিসুম্বের মস্তক ছেদন করে রক্ত প্রথমে পান করলেন, তারপর সেই রক্ত আবার দিলেন শ্রীগালকে। দেখবেন শ্রীগাল আছে ওখানে, শ্রীগালের মুখে। কেন? রক্ত যত মাটিতে পড়বে তত অসুরের সৃষ্টি হবে, তাই মা প্রথমে রক্ত পান করলেন, তারপর সেই রক্তটা আবার শ্রীগালকে দিলেন। ভালো করে জেনে নিন, মায়ের পুজো হচ্ছে কিন্তু এখন শ্রীগালকে দিলেন। এইবার লক্ষ্য করুন, তাহলে মায়ের একটা হাতে খড়গ, একটা হাতে মুন্ড, আর ডান হাতের দিকে তাকাবেন, একটা হাতে এরকম, সে কংগ্রেসে থাকে না, হাত চিহ্নে ভোট দিন লেখা থাকে, এরকম দেখবেন, এরকম। কিন্তু এই হাতটা কি নাম বলুন তো? অভয়। অভয়, অভয় দান করছেন হাতে। তো চিন্তা নেই, আমি আছি। যখনই প্রণাম করছেন মা কি বলছে? চিন্তা নেই, তো এসছিস আমার চরণে, আমি আছি। আর একটা হাতে দেখবেন, এখানে ঠাকুর মশাই যিনি শিল্পী তিনি তৈরি করেছেন ঠিক কথা, কিন্তু একটা হাত থাকবে এরকম। সবাই তাকান, এই 4টে আঙুলের মধ্যে এই বুড়ো আঙুলটা অনামিকার মধ্যে হাতটা থাকবে, অনামিকা আঙুল এটা হাত। তার মানে কি? এটার নাম হচ্ছে কি? এটা হচ্ছে মুদ্রা, অভয় মুদ্রা। যখনই আপনি কাউকে আশীর্বাদ করছেন, সবাই জেনে নিন, আপনার বাচ্চা বা কেউ যদি আপনাকে প্রণাম করে, আপনি ওর আশীর্বাদ করবেন, তখন এরকম আশীর্বাদ নয়, আপনাকে কিন্তু এই আঙুলটা এখানে ঠেকিয়ে আশীর্বাদ দেবেন। শাস্ত্র বলছে এইভাবে আশীর্বাদ দিলে আশীর্বাদটা কাজে লাগতে পারে, যদি আপনি ঠিক মানুষ হন। কিরকম? এই আঙুলটা
যখনই কাউকে আশীর্বাদ দেবেন এরকম করে থাক বাবা ভালো থাক তা নয়, এই যে এখানে এটা হচ্ছে মুদ্রা, অভয় মুদ্রা। মায়ের হাতটার দিকে তাকাবেন, একটা অভয় মুদ্রা আছে। আচ্ছা এবার বলি, মায়ের চরণ তলে যে পড়ে আছে সে কে? জোরে বলুন। বাবা বোরানা। আচ্ছা মা কালীর সঙ্গে বাবা শিবের কি সম্পর্ক, শ্বশুর না ভাসুর? জোরে বলুন। এইখানেই গন্ডগোল, খোঁচাখুচি করছে, তুই বলো বল, তুই বল। মায়েরা কে, শ্বশুর না ভাসুর? মা দুর্গার স্বামী তো শিব, তাহলে মা কালীর স্বামী কে? জোরে বলুন। আরে মা দুর্গার তৃতীয় নয়ন থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে কালীর স্বামী কে হবে? জোরে বলুন। শিব। এবার তাকান, শিবের বুকে পাটা দিল কেন? এখানে খুব কিন্তু তাৎপর্য, অনেকে প্রশ্ন করে। আসলে আমরা হিন্দুরা পুজো করি, কিন্তু কেউ জানি না কেন পুজো করি, কি জন্য হয়, কেন পাটা দিয়ে আছে। শিবের বুকে এমনি এমনি পা দিয়ে দিল? শিব যদি স্বামী হয়, আপনার স্বামীর বুকে আপনি পা দিতে পারবেন? শিবের বুকে পা দিল কেন? সবাই জানেন, যখন মা কালী অসুরদেরকে হত্যা করলো, বিজয় নৃত্য করছে, জিতে গেল, অসুরদেরকে মেরে ফেলেছে, তখন মা কি করলো? অসুরের মাথা দিয়ে কোমর বন্ধ করলো। কোমর বন্ধ মানে বুঝতে পারছেন তো, কোমর বন্ধ। আর বলার মারাটা অসুরের মাথার পড়লো। পড়ার পরে যখন খুব নৃত্য করছে, স্বর্গ কাঁপতে শুরু করেছে, সব দেবদেবী গিয়ে একবার সোজা শিব ঠাকুরকে বলল, কিছু ব্যবস্থা করো, মা তো একবার পাগল হয়ে গেছে, একবার কাঁপতে শুরু করেছে স্বর্গ, কি করা যায়? মা তখন কি করলেন, যখন নৃত্য করছে শিব বোঝাচ্ছে কিন্তু কোনো মতে বুঝছে না, যখন শিব বোঝাচ্ছে কোনো মতে বুঝছে না, তখন শিব গিয়ে মা কালীর চরণ তলে পড়ে দিয়েছে। আর যেই না পড়ে দিয়েছে, মা কালী এত নৃত্য করছিল, শিবের বুকে পা দিয়ে কেন? লজ্জায় জিভটাকে কেটেছে। এটা হচ্ছে লজ্জায় জিভ কাটা। কিন্তু এই জিভটাকে বের করানোর একটা তত্ত্ব আছে, কি বলুন তো? জিভ হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি হলো একটা হোক, একটা বাড়ি হলো একটা হোক, দাঁত হলো কি? ধর্মের প্রতীক। যখন তোমার একটা গাড়ি, একটা বাড়ি, টাকা পয়সা ভালো হয়ে গেছে, আর তোমার চাওয়ার দরকার নেই, টেনশন বাড়বে, মা কালী কি বললো? লালসা ভালো কিন্তু বেশি নয়, যদি হয়ে গেছে তাহলে দাঁত নামক ধর্ম দিয়ে চেপে ধরো, এইটা নিয়ে খুশি থাকো। আচ্ছা মায়েরা, শিবের বুকে মা কালী পা দিয়েছে, কিছু মনে করবেন না। এক জায়গায় গান করছে, একটি মেয়ে বলছে কীর্তন এসেছে প্রণাম করে, দাদা বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম তোমার এত ইচ্ছা কেন? বলে আমার মাঝে মাঝে ইচ্ছে হয়। বলে কিসের ইচ্ছা? বলছে আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে আমাকে মারধর করে, যখন চিত হয়ে শুয়ে পড়ে আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। কেন? যদি পাপ হয়, আপনি যা বললেন তাতে কাল থেকে শুরু করে দেবো। বললাম তুমি দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু ডাক্তার দেখাবে, হার্টের পজিশন কেমন আছে তারপর দেবে, তার আগে দেবে। এই জন্য দেখুন, ভুল বোঝাবুঝি নয়, জিনিসটাকে বুঝবার চেষ্টা হবে। প্রতিটি গ্রামের মানুষ কৃষ্ণ ভক্ত হন, সন্তানদের কৃষ্ণ ভক্ত তৈরি করুন, ভালোভাবে পড়াশোনা করান, উচ্চশিক্ষায় শিক্ষিত করান। ছেলেকে মানুষ তৈরি করতে গেলে মা বাবাকে ভদ্র হতে হবে। আর মা বাবা যদি ভালো হয়, কৃষ্ণ ভক্ত হয়, ছেলে কেন কৃষ্ণ ভক্ত হবে না? এই জন্য প্রথমে মা বাবাকে ভালো হতে হবে। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে না কেন? গাছকে ভালো হতে হবে। খুব খুশি হলাম যে এখানকার মায়েরা, কয়েকজন মায়েরা মিলে হরিনাম সংকীর্তন করাচ্ছেন। শুধু এখানেই নয়, আমার গতকাল একটা বায়না হলো কলকাতায়, 50 জন মা আমাকে ফোন করে প্রায় 10 দিন ধরে খুব চাপ দিচ্ছে যে বাবা কিছু মনে করবেন না, 50 জন মা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে আমরা জমা রেখে রেখে আপনাকে আনার আমাদের ইচ্ছা আছে। তো পুরুষরা তো সাহায্য না করলে তো মায়েরা পারে না, কিন্তু প্রত্যেকটি মায়ের জন্য প্রত্যেকটি দাদা ভাইয়ের নিবেদন রইল, আপনারা বাধা দেবেন না, কোনো খারাপ কথা বলবেন না, মায়েদের সাহায্য করুন। স্বামী বিবেকানন্দ বলেছেন, যে সমাজে মেয়েদের কোনো সম্মান নেই, যে সংসারে মায়েদের কোনো সম্মান নেই, ও সংসার কোনদিন গড়ে উঠতে পারে না। তাই প্রথম মায়েদেরকে সম্মান দিন। কেন বলুন তো? এখানে এই যে কীর্তন শুনতে এসছে, গুণে দেখবেন মায়েদের সংখ্যা সবচাইতে বেশি, শুধু এখানে নয়, প্রতিটি জায়গাতে। এই জন্য মায়েরা হলো, কিছু মনে করবেন না, একজন স্ত্রী তার স্বামীর মানসিক ডাক্তার। একজন স্ত্রী কিন্তু তার স্বামীর মানসিক ডাক্তার। কেন বলুন তো? একজন পুরুষ যদি খারাপ হয়ে যায়, তাহলে একজন স্ত্রী তার ভালোবাসার দ্বারা খারাপ পুরুষকে ভালো করে দিতে পারে। এই মায়েদের কাছে ওষুধ আছে, কিন্তু এটা প্রতিটি জায়গাতে নিয়ম। একজন মা কিন্তু একজন স্বামীকে যদি খারাপও হয়, তাকে ভালো পথে আনতে পারে ভালোবাসার দ্বারা। একজন স্বামী সারাদিন ধরে পরিশ্রম করে যখন বাড়ি ঢুকলো, তখন মায়েদের ভালোবাসা সেবার দ্বারা একজন স্বামী তার ক্লান্তি দূর হয় এবং শান্তি আসে। তাই বারবার বলবো, এখানে খুব ভালো লেগেছে, মায়ের মন্দিরে কয়েকজন মা মিলে কীর্তন করেন প্রতিদিন, 1 ঘন্টা হোক 8 ঘন্টা হোক,
আপনারা অন্তত তাদেরকে সাহায্য করবেন, পাশ দিয়ে পেরিয়ে গেলে একটু প্রণাম করবেন এবং বলবেন তোমরা খুব ভালো কাজ করছো। এতে কি হবে, ওনাদের আরো আনন্দ বাড়বে। কিন্তু এমন কিছু কথা বলবেন না যার জন্য ওনাদের মনে আঘাত হয়। অন্যান্য ধর্মের মানুষের দিকে আপনারা তাকান, একজন ধর্ম করলে 50 জন তার পেছনে ছুটে আসে, ভালো করছে আরো করো, সুন্দরভাবে করো, আমি পারি না তুমি করো। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, আপনি ধর্ম করলে আপনার পেছনে আরো 5 জন লেগে যায় যাতে ধর্মটা করতে না পারে। এই জিনিসটা আপনারা করবেন না, যে ধর্ম করছে তাকে আপনি পারবেন না, নাও পারতে পারেন, সময় আপনার নাও থাকতে পারে, কিন্তু কেউ যদি হরিনাম করে কৃষ্ণ নাম করে তাকে বাধা দিতে নেই, বৈষ্ণব অপরাধ হয়। তো যাই হোক, স্বামী বিবেকানন্দকে একজন ইংরেজ জিজ্ঞেস করেছিল যে তোমাদের ভারতবর্ষের মেয়েরা সহজে কারোর সঙ্গে হাত মেলায় না কেন? ভালো করে শুনবেন, স্বামী বিবেকানন্দ আমের কথা বলছে, এখনকার আমলের কথা বলিনি। তখন বলেছিলেন ইংরেজ একজন যে আচ্ছা আপনাদের বাড়ির মেয়েরা পুরুষের সঙ্গে হাত মেলায় না কেন, হ্যান্ডশেক করে না কেন? আমাদের এখানে তো সবাই করে। সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল যে তোমাদের এই দেশের, ইংরেজকে জিজ্ঞেস করেছিল তোমাদের দেশের এই যে মহারানী আছে সে কখনো কারোর সঙ্গে হাত মেলায়? বলছে না, মহারানী কোনদিন মেলায় না। তো স্বামী বিবেকানন্দ বলেছেন আমাদের ভারতবর্ষে যত মায়ের আছে সবাই মহারানীর মতো, এরা কারোর সঙ্গে হাত মেলাবার প্রয়োজন মনে করে না, এরা সবাই মহারানী এবং মহালক্ষ্মী। তাই যে স্বামী বিবেকানন্দ মায়েদেরকে এত সম্মান দিয়ে গেলেন, মায়েদেরকে এত সম্মানের জায়গায় রাখলেন, সেই মায়েদেরকে আমরা আজকে সম্মান দিতে চাই। মায়েদের অক্লান্ত পরিশ্রমে হরিবাসর, এবং পুরুষের সাহায্য না থাকলে হয় না, পুরুষের সাহায্য থাকতে হবে অবশ্যই, তবে হবে। মায়েরা চালিয়ে যান, মা কালীর আশীর্বাদ আছে, গৌর গোবিন্দের আশীর্বাদ আছে। 2-4 জন যারা বিবাদ করছে একদিন দেখবেন তারা আপনাদের পাশে আসবে। কেন না, মালদাতে প্রচুর আম হয়, সব আম তো গাছে পাকে না, কিছু আম দেখবেন গ্যাস দিয়ে পাকানো হয়। ওই যে আমগুলো গাছে পাকে সেগুলো গোবিন্দ সেবায় লাগে, কিন্তু গ্যাস দিয়ে যেগুলো পাকানো হয় সেগুলো দেরিতে পাকবে, তারপর গোবিন্দ সেবায় লাগবে। যারা এখন নিন্দা করে বেড়াচ্ছে ওরা গ্যাস দিয়ে পাকছে, ওরা একদিন রাস্তা ধরবে, অপেক্ষা করুন, দেখে নেবেন আপনাদের পেছনে গিয়ে দাঁড়িয়েছে। আসুন, আজকে মহাপ্রভু নিতাই চাঁদ গৌর হরি সকলে মিলে কি করছেন, প্রত্যেকটা জীবের দ্বারে হরি নাম দিচ্ছে। নিতাই চাঁদকে বলছে দাদা এক কাজ করো, জীবের দ্বারে হরি নাম দাও। কিভাবে? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার। যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না ও দাদা, তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। আপনারা বিচার করে দেখুন, জাতির বিচার আছে? আপনারা বসেছেন বিচার করছেন কে কোন জাতির বটে? এটা মহাপ্রভু করেছেন। সব জাত এক, রক্ত আমাদের এক, সবাই মিলে একসঙ্গে কীর্তন শোনো, সবাইকে একসঙ্গে হাত তুলে হরি বল বলো, নিতাই গৌর হরি হরি। আজকে নারী পুরুষ একসঙ্গে বসতে পেরেছেন, কিছু মনে করবেন না। ড্যান্স হাঙ্গামা ফাংশন হলে এখানে যারা কমিটি আছেন যে কোনো জায়গাতে তাদেরকে একটা বাঁশের বেড়া দিতে হয়। কেন? একদিকে মেয়ে একদিকে ছেলে, কিন্তু হরিনামে কোনো বাঁশের ব্যাপার দিতে নেই। কেন বলুন তো? এখানে কোনো প্রেমের ব্যাপার আছে, এখানে কামের ব্যাপার নাই। দেখবেন যেখানে ড্যান্স হাঙ্গামা হয় ঝঞ্ঝট ঝামেলা মারামারি হবার চান্স থাকে, ভয়ে মেয়েরা পাশ কাটে। কেন? না না, তা বলে আপনারা করাবেন তা নয়, সব রকম অনুষ্ঠানই করাবেন। অনেক রকম মানুষ আছে, সবাইকে আনন্দ দেওয়ার জন্য প্রতিটি প্রোগ্রাম ভালো রাখবেন এবং সুশৃঙ্খল ভাবে রাখবেন। কিন্তু হরিনাম এমন একটা প্রোগ্রাম যে আপনাদের মনে প্রথম হচ্ছে নাকি, এখানে এই কালী পুজোতে প্রথম হচ্ছে, তা আপনারা দেখে নেবেন এই 3-4 দিন প্রোগ্রাম হবে তো, কিন্তু হরিনাম যে মন দিয়ে মানুষ শোনে, অন্য জিনিস মন দিয়ে এত শোনে না। ওই কিছুক্ষণ আসে, তারপর লাফালাফি ঝাপাঝাপি করতে করতে নিতাই গৌর হরি বল হয়ে যায়। এই জন্য বারবার বলবো, হরিনাম শুনবেন, লাভ আছে, কীর্তনাময় বুঝবেন। তবে একটা কথা আপনাদের বলে যায়, যারা ইউটিউবের মাধ্যমে গান শোনেন তারা শুধু কথাই শুনতে পান, এটা কিন্তু আপনাদের মনের মধ্যে ধারণা আছে। কিন্তু হরিনাম শুনতে পারলে বুঝবেন ওনারা কথাগুলোকে তুলে তুলে দেয়, গান দেয় না। কিন্তু এখানে লীলাও পাবেন, কথাও পাবেন, সব পেয়ে যাবেন, প্রত্যেকটি জিনিস পাবেন। নিতাই চাঁদ বলছে যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবো। বলে হ্যাঁ, যদি কেউ না নেয় তখন কি করবো? দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা গো
করে যথা আজ প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। আজ প্রথমে ধরিবে হাতি যদি না চায় নাম নিতে। হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে ও দাদা হাতে ধরে বলবে হরি বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হ্যাঁ, হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি হাতে ধরার পর যদি হরি নাম না করে শেষ উপায় কি? পাছে তারও পায়ে ধরবে, পায়ে। নিতাই চাঁদ বলছে পায়ে ধরে হরি নাম দেবে। তাহলে দেখুন, যে নিতাই চাঁদ হাতে পায়ে ধরে হরি নাম দিয়েছে, তার জন্য আপনারা আসতে পেরেছেন। সেই নিতাই চাঁদকে আপনাদের স্মরণ করতে হবে। বলছে পাছে তারও লোটাইবে পাই। ও দাদা, দাদা গো পাশে তরো পাছে আছে তরো লোটা জীবি পাও। পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা, দাদা পাছে তারো লোটা জিবে পায়ে হরি পায়ে ধরে বলবে হরি নিতাই গৌর হরি। দাদা গো ইয়োগো দাদা, দাদা তুমি পায়ে ধরে বলবে হরি, ওরে বলাবে হরি, বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। মনিটর তুমি বাড়বে, বলাবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে হরি বলাবে হরি, বলবে হরি। এই মিনতি তোমায় করি, বলাবে হরি বলবে দাদা হরি এই মিনতি তোমায় করি, বলাবে হরি বলবে দাদা হরি এই মিনতি তোমায় করি। পায়ে ধরে বলবে হরি আজ পাশে তরো আছে তরো লয় জীবি পাও। সবাই মিলে বলুন রাধা রানী কি। জয়টা কম হলো মনে হচ্ছে, একটু বাড়বে। শ্যাম সুন্দর কি। জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। তবে আপনাদের জয় বলতে হবে। যারা একটু পাশে পাশে দরজার সামনে বসে আছে তারা ভাবছে বাঁচলাম, আমাদের বলার দরকার নেই। কিন্তু কে কোথায় বলছেন না বলছেন প্রদীপ পাল দেখতে পাচ্ছেন, একজন কিন্তু দেখতে পাচ্ছেন। আপনি বাড়ির ভেতর অন্যায় করছেন না, ঘরে দরজায় কোথাও অন্যায় করছেন না, রাস্তায় কোথাও করছেন না, গোপনে করছেন, কেউ দেখতে পাচ্ছেন। একজনের খাতায় কিন্তু নাম উঠছে। চুরি করবার সময় মানুষ চারিদিকে তাকায়, ডান দিকে বাঁ দিকে সব দিকে, কিন্তু ওপর দিকে তাকায় না। যদি ওপর দিকে তাকাতো তাহলে চুরি করতে পারতো না, কারণ ওপরে একজন চুরি বলুন আছে। ওপর দিকে কেউ তাকায় না, ওপর দিকে তাকায়। আর একটা সবচেয়ে গন্ডগোল কি বলুন তো, লোক দেখবেন যখন সেবা দেয় 50 জনকে, ভক্তদেরকে দান করে, অনেক কিছু করে, তখন ভাবছেন ভগবান দেখছে। আর যখন লোকের কাছে চুরি করে তখন ওটা ভাবে না যে ওটাও ভগবান দেখছে। তাই যখন আপনি দিচ্ছেন ভগবানকে তখন ভাবছেন ভগবান দেখছে। আর যখন আপনি চুরি করছেন কারো তখন কি ভাবছেন? কিছু কিছু ব্যক্তি আছে অপরাধ নেবেন না, এই হরিনাম সংকীর্তন সবকিছুই করাই, কিন্তু ব্যবসা করে খুব ভালো, সব মানলাম, কিন্তু হরিনাম করালেন, ভক্ত সেবা করালেন, আর ব্যবসা করার সময় 3 টাকার জিনিস 7 টাকাতে নিলেন, তার কিন্তু গোটাটাই নিতাই গৌর হরি বল হয়ে গেল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রাখতে হবে যে ভগবানের নাম করব কেন? যখন কর্ম করবেন ধর্মযুক্ত কর্ম করবেন, যেন কর্মের মধ্যে ধর্ম থাকে, সত্যতা থাকে, বিচার থাকে। আপনি লাভ করুন, সংক্ষিপ্ত লাভ করুন, যেন আপনার ব্যবসাও চিরকাল টিকে থাকে, আর আপনার সততার উপরে হয়, আপনার ছেলে মেয়ে ভালো থাকবে। এই জন্য বারবার বলবো, সংসারে কর্ম করুন, বিচার করে করুন, জীবন সুন্দর হবে। আর বিচার করবেন না তো জীবন কোনদিন সুন্দর হবে না। তাই সবার কাছে নিবেদন হলে একবার বলুন রাধা রানী কি। বেড়েছে, এত জোরে বলবেন যেন ভান্ডার ডি পর্যন্ত যায়। রাধা রানী কি। বাহ বাহ বাহ। একবার হয়ে যাক শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। গরম লাগছে কি? পরীক্ষা করে দেখলাম যে সত্যি সব ডুবে গেছে না। নিতাই চাঁদ কি করলো মায়েরা? প্রত্যেকটা জীবের দ্বারে হরি নাম দিচ্ছে। কিভাবে? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া
অধমে পতিত জীবে দাঁড়ি দাঁড়ি গিয়া পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া ও যাজে অধম পতিত জীবরি দাঁড়ি দাঁড়িয়ে গিয়া মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া হায় হায় মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন ওই বিলাইয়া দেখো মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ওই তুই জানি দেখি দাঁড়ি বলে দন্তে তিন ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি যদি জানি দেখে তারে বলে দন্তে তিরিন ধরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল আরে আমারই কিনে লহ বলে গৌর হরি ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি যদি আমার এক নিয়ে লখ বল গৌরে ঘরে কে কিনিবি রে কে কে নেবে রে কে কিনিবি ও রে? তোরা কে কে নিবি রে যা চাইবি তাই পাবি কে কিনিবি তোরা যা চাইবি তাই পাবে কে কি নেবে রে ধর্ম অর্থ কাম মোক্ষ কে কিনিবি রে আজ ধর্মত্ব কামুখ যা চাইবি তাই পাবি ধর্ম তুমুখ আজ যা চাইবে তাই পাবে ধর্মত্ব কামুখ যা চাইবে তাই পাবে ধর্ম তুমুখ আজ যা চাইবে তাই পাবে ধর্ম তুমুখ আজ যা চাইবে আজ কে কে নিবি রে ওরে আমারই কিনে লহ বলে গৌরে হরি আজ আমার এক নিয়ে লখ বল গৌরে ঘরে বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা আজ বীজের মধ্যে খোঁজাছি চোখে না যায় দেখো বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই ও যা যে বিচের মধ্যে বৃক্ষ যাচ্ছি চোখে না যাই দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। আজ নামের মধ্যে নামি আছে খিদে পটি আঁকা যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে ও যা আঁকা। যে নামের মধ্যে নামে আছে হৃদয় পথে আনা যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি আজ যে নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি আজ যেই নামে সে কৃষ্ণ ভজন ইষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি আজ নামের সহিত আছে যাপন শ্রী হরি নামের সহিত আছেন আপনি শ্রীহরি যাজি নামের সহিত আছে আপনি জীবনে বারবারে বলিবে বারে বারে বলবে বারবারে ও বলিবে দেখো বারে বারে বলিবে মধুমাখা হরি নামে বারবারে বলিবে আজ মধুমাখা হরি নামে বারে বারে বলবে সুধা মাখা হরি নামে বারবারে বলিবে দেখো সুধা মাখা করি না বারে বারে বলিবে মধুমাখা হরি নামে প্রেমানন্দে মাধবে আজ মধুমাখা ও হরি দেখো নামে প্রেমানন্দে মা দেবে সুধামাখা হরি দেখো নামে প্রেমানন্দে মা দেবে মধুমাখা হরি নামে প্রেমানন্দে মা দেবে আজ সুধামাখা হরি নামে প্রেমানন্দে মা আজ দেবে মধুমাখা হরি তোমরা নামে বারে বারে বলিবে আজ দেখিতে না হয় তোমার প্রেমের ও অভিষ্ট যাতে দেখে না হয়তো মান প্রেমের অভিষ্ঠান সবাই বলুন রাধা রানী কি মাতা কালিকা দেবী কি মহাদেব কি আসুন আজকে আমরা গৌরচন্দিকা শেষ করে সবাই মিলে হাততালি দিয়ে একটু গাইবো সবাই একটু হাত ওঠান সবাই ওঠান যার হাত আছে তিনি ওঠাবেন যার নাই তার তোলার দরকার নেই সবাই মিলে হাত তুলুন যার আছে তিনি ওঠাবেন হ্যাঁ তবে কিছু মনে করবেন না সবই ভালো লাগলো আপনাদের হাত সবাই উঠিয়েছেন দু চারজন কিন্তু এরকম করে আছে এবার তুমি যতই বলো আমি কিন্তু হাত তুলছি না ও আমাকে আমার ঘরের লোক তোলাতে পারে না তুমি আবার তোলাবে কি তবে একদিন তুমি হাত তুলবে দাঁড়াও সময় হোক হাত তুলুন প্রেমানন্দে মেতে সবাই মিলে একসঙ্গে একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো আজকে অযোধ্যার মাটিতে আহা এ তো রামচন্দ্রের জায়গা গো অযোধ্যা মানে তো রামচন্দ্রের জায়গা হুগলি তো অযোধ্যা আছে হ্যাঁ তা একটা কথা আপনাদের বলে যাই আস্তে আস্তে আমি খুব খুশির খবর আমি তো দেশ বিদেশে সব জায়গাতে যাই আগামী দুদিন পর আমি চললাম রামচন্দ্রের গুরুদেব মানে দণ্ডকারণ্য যেখানে আছেন তার মানে ওটা পড়ছে উত্তরপ্রদেশ ওখানে যাব আপনার কলকাতা থেকে ফ্লাইট ধরে প্লেন ধরে একবারে বিশাখাপত্তনম ওখান থেকে 300 কিলোমিটার ওই এলাকায় যাব আর কয়েকদিন পরে 3-4 দিন ওখানে গান আছে আর তারপর আবার আসাম যাব প্লেনে প্রত্যেকটি জায়গাতে প্লেনে গান আছে বহু দূর দূরান্তে গান আছে আপনারা আশীর্বাদ করবেন যেন সুস্থভাবে সম্পন্ন করতে পারি সবাই মিলে হাত তুলুন একটু একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো আজকে সবাই মিলে হাত তুলে হরি নামের বন্যা যে এলো আনন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো এমন
বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই এমন বন্যা দেখি নই শুকনোতে তোলাই ডুবলো দেশে নর নারী যাতে বিচার নাই এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই ওই আমার বন্যা দেখি নাই শুকনো তলায় ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। একটা ভালো খবর পেলাম যেটা শুনে খুব খুশি লাগলো, এখানে কোনো মাতাল নাই। না আপনাদের হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে। কারণ আমি যখন গান করতে আসবো তখন ঠিক এখান থেকে 2 কিলোমিটার আগে আমি বুঝতে পারছি না গ্রামটা কি, গ্রামটা পেরিয়ে গেছি। রাস্তা ধারে একজনকে জিজ্ঞেস, দাদা অযোধ্যা কোথায়? অযোধ্যা। তখন এইবার আমাকে দেখেনি, যেই না দেখেছে, আরে প্রদীপ বাবু আমার স্ত্রী তো প্রতিদিন আপনাকে, আমাকেও দেখাই, কিন্তু পরিবর্তন করতে পারলাম না। বললাম তুমি আজকে কীর্তন শুনতে যেও, বলে যাবো, উনি এসেছেন বলেই বললাম। উনি কিন্তু দাঁড়িয়ে আছেন, আমি উনি দেখতে পাচ্ছি। যা কৃষ্ণ কৃপা হোক, সবাই টুলু ধরে দিন, আপনাদের দেখার দরকার নেই, উনি আমাকে দেখেছেন। এসেই কিন্তু আমাকে এরকম করে দিয়েছে, তখন বুঝিয়েছি পার্টি চলে এসছে। না না, সুমতি হোক, কৃষ্ণ কৃপা হোক, হাত তুলে প্রেমানন্দে মেতে হরি বল, নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায় ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। ওই এমন বন্যা দেখি নাই শুকনো তলায় ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায় ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নই শুকনোতে তোলাই ডুবলো দেশে নর নারী যাতে বিচার নাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজী ছেলে সে বুঝি ডুবলো না। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আনন্দেতে ভনে বনে সেই তো সকলই জানে, সকলি জানে সর্বসিদ্ধি করতলে তার। করতলে হাতুরন রাধে রাধে। কাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন, জোরে বলুন। সবাই বলছে না বলে কথা রাখতে পারবো কিনা গ্যারান্টি নাই। বাবারা বলুন, বলুন না, রাধে রাধে। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আমার একটা কথা আপনাদের বলা আছে, মন দিয়ে শুনবেন যারা দাদা ভাইরা আছে। একজন উচ্চ শিক্ষিত মুসলিম যাকে দেখলাম চেন্নাইয়ে গিয়ে দেখলাম, হাই কোয়ালিটি একজন ডাক্তার। তিনি যেদিন গেছি তখন রোজা চলছে, চিকিৎসার জন্য গিয়েছিলাম ওনার কাছে। রোজা চলছে কিন্তু উনি রোজা রেখেছেন। যে লন্ডন ফেরত ডাক্তার, সেও পর্যন্ত রোজা রাখতে শিখেছে, কারণ মা বাবা শিখিয়ে দিয়েছে তুই যতই বড় ডাক্তার হওয়া যা হ না কেন তোকে রোজা রাখতেই হবে। আর আমাদের কোনো ছেলে যদি চাকরি পেয়ে যায়, তাকে যদি বলা হয় একাদশী করেছো, ওসব মা কাকিমারা করে, আমরাও সব বুঝি না। খুব ভাবনা চিন্তা করে দেখবেন, খুব লজ্জার বিষয় এবং দুঃখের বিষয়। আমাদের অনেক ছেলেরা বলে ওসব মা কাকিমারা করে, ওগুলো আমরা করি নাকি? আমরা আধুনিক প্রজন্মের ছেলে, আমরা কেন করতে যাব? না, এই ভুল আপনারা করবেন না। ছেলেকে কৃষ্ণ ভক্ত করবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, অনেক বড় হোক ছেলে, পড়াশোনা করুক খুব ভালোভাবে, এটা চাই। কিন্তু আচার বিচার পালন করান, বাবা মাকে ভালো হতে হবে, আপনাদের কৃষ্ণ ভক্ত হতে হবে। তাই সবার কাছে নিবেদন রইল, কাল সকাল থেকে যে যাকে দেখবেন এবং ফোন যখন করবেন, হরে কৃষ্ণ বলবেন কিংবা রাধে রাধে বলবেন। যদি ওই পাশ থেকে বলে কবে থেকে হলি, বলে আজ থেকে হলাম, তুই চালু করে দে। ও যদি না বলে, দেখবেন বলতে বলতে একসময় বিরক্ত হয়ে বলবেই। আপনি হ্যালো বলার দরকার নেই, কি বলবেন? রাধে রাধে, কিংবা কি বলবেন? হরে কৃষ্ণ। মোবাইলের রিংটোনটা একটু ভগবান শ্রীকৃষ্ণের নাম দিয়ে রাখুন না। বাড়িতে যখন কাজ করছেন, কেউ আপনাকে ফোন করেছে, একটা কীর্তনে গান বেজে উঠলো, আপনার কীর্তনও শোনা হয়ে গেল, তার সঙ্গে কথাও বলা হয়ে গেল, তাহলে দুটো লাভ আপনার হয়ে গেল। আমাদের অনেক পথ আছে, আমরা করতে পারি, কিন্তু আমরা করি না। তাই সবাই মিলে একবার বলুন তো, কি বলতে হবে কাল সকাল থেকে? আমি কিন্তু মায়েদের ফোন নাম্বার আমার কাছে আছে, কালকে ফোন করে জিজ্ঞেস করবো ভাইফোঁটার দিনে যে কে রাধে রাধে বলছে। জোরে বলুন, কি বলবেন? হ্যাঁ চলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा। चलो गोविंद
চলমন বৃন্দাবন চলমন বৃন্দাবন कुंज बिगाड़ी मिलेंगे राधा प्यारे मिलेंगे कुंज बिगाड़ी मिलेंगे राधा प्यारे स्वाद धाम से प्रिय वृंदावन धाम है स्वाद से मीठो मधुसी राधा नाम है ओ सবে ধামে সে আহা সবে ধামে সে বৃন্দাবন ধাম হে सबसे मीठो मधुर से राधा नाम है ये स्वाद धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुसी राधा नाम है ओ सब धाम से ओ देखो सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर राधा नाम है तेरी पूर्ण होगी कामरति जा राधे राधे नाम तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरति जा राधे राधे नाम ओ तेरी पूर्ण होगी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिगाड़ी मिलेगी राधा प्यारी रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना श्री जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रातःखने से ओ देखो प्रातःखने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे पूर्ण होगी कामरति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम पूर्ण होगी कामरति जा राधा राधा नाम मिलेंगी कुंज बिगाड़ी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिगाड़ी मिलेंगी राधा प्यारी चलो मनो वृंदावन चलो मनो वृंदावन धाम रति जाना राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिगाड़ी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी जय बोलो राधा रानी की जय একটু যেটা বলুন শ্যাম সুন্দর কি মদন মোহন কি মাতা কালিকা কি বেশ একবার বলুন রাধে রাধা जोर से बोलना पड़ेगा आरो जोर से बोलना पड़ेगा শুনতে পাচ্ছি না আরো জোরে বলুন বাহ এই বাণীটা শুনতে চাই আসুন আজকে লীলার নাম দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে গিয়ে রাধারানীর চরণ লাভ করেছিল মায়েরা এই জেলাটার নাম কি জোরে বলুন হুগলি জেলা আমি যেখান থেকে আসছি বীরভূম আপনার মেদিনীপুর জেলা যদি যান তাহলে সবচাইতে বড় রেল স্টেশন কোথায় খড়গপুর খড়গপুরের কিছুটা দূরে একটা গ্রাম আছে গ্রামটার নাম ধারেন্দা গ্রাম ওই ধারেন্দা গ্রামে স্বামী স্ত্রী বাস করে স্বামীর নাম কি কৃষ্ণ মণ্ডল স্ত্রীর নাম কি দুরিকা দেবী
খুব মাথা রাখবেন। স্বামীর নাম কি মন্ডল বললাম, জোরে বলুন। ভগবানের নাম সবার মনে থাকবে না, কি নাম বললাম? কৃষ্ণ। হ্যাঁ, একটু যেটা বলুন, কৃষ্ণ, কৃষ্ণ মন্ডল। আমি মাঝে জিজ্ঞেস করবো, স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। আচ্ছা, এত অভাব আছে, স্বভাব নষ্ট হয় নাই। বাবাদেরকে বলবো, সংসারে অভাব থাকবে, স্বভাব যেন নষ্ট না হয়। মায়েরা, অভাব থাকুক, স্বভাব যেন নষ্ট না হয়। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, অনেকেই আছেন যারা খুব অভাবে মানুষ হয়েছেন। আপনার মা বাবার কর্ম ভালো ছিল বলে আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা করতে পেরেছেন, আপনার মা বাবার আশীর্বাদে, কৃষ্ণের কৃপাতে। স্বভাব যেন ঠিক থাকে। হরে কৃষ্ণ। জানি তাই এখনকার মানুষ পাতলা করুন, টোনটা বাড়ান, পাতলা করুন, টোনটা বাড়ান। জয় নিতাই, আরো বাড়ান, বাইরের দিকে বাড়ান। জয় নিতাই। সবাই শুনতে পাচ্ছেন মায়েরা? সাউন্ড কিন্তু ভালো। সবাই শুনতে পাচ্ছেন? হাত তুলবেন। সবাই শুনতে পাচ্ছেন? বেশ। দুরিকা দেবী আর কৃষ্ণ মন্ডল, দেখুন, বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত থাকবে, একটা জিনিস না থাকলে পুরুষের চাইতে মায়েদের বেশি কষ্ট হয়। জোরে বলুন, কি বলুন তো? জোরে বলবেন। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি সব থাক, একটা জিনিস মায়েদের না থাকলে দেখবেন সারা জীবন অশান্তি। কি বলুন তো? ছেলে কিংবা মেয়ে। বাড়িতে অভাব আছে, কিন্তু সন্তান যদি থাকে তবে তার মতো আনন্দ আর নাই। যে মেয়ে মা হতে পারে নাই, তার যে কি কষ্ট পৃথিবীতে সে ছাড়া কেউ জানে না। তাই যে মা হতে পারে নাই তাকে আপনারা কোনদিন অবজ্ঞা করবার চেষ্টা করবেন না। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণমন্ডল দুরিকা দেবী একদিন এত অভাব, কৃষ্ণমন্ডলকে দুরিকা দেবী বলছে, স্বামী, জগন্নাথ মন্দিরে সবাই যাচ্ছে, তুমি একবার জগন্নাথ মন্দিরে যাও। বলে, কেন? তোমার অভাবের কথা গিয়ে বলো। কিন্তু কৃষ্ণমন্ডল একটা কথা বললো, শোনো দুরিকা, তুমি আর বলবে না, আজকে যা বললে বললে। বলে, কেন? ভগবানের কাছে অভাবের কথা বলতে নাই। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, মন দিয়ে শুনুন। মা কালীর মন্দিরে, ভগবানের মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে কোনোদিন অভাবের কথা বলবেন না। আমার মেয়ের বিয়ে দাও, আমার ছেলে চাকরি দাও, এ কথা আপনারা কোনোদিন বলবেন না। শাস্ত্র বলছে কি, মায়ের পাশে যদি বাচ্চা বারবার ঘুরঘুর করে, মা কিন্তু বুঝতে পারে বাচ্চা কেন ঘুরঘুর করছে। তার মা কালীর মন্দিরে গিয়েছেন, ভগবানের মন্দিরে গিয়েছেন, আপনি কিছুই চাইবেন না। কেন? তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে না আছে। আপনাকে চাইতে হবে কেন? আপনি মন্দিরে গিয়ে ভক্তি দেন, উনি কৃপা দেবেন। ব্যাংকে টাকা জমা দিলে যেমন টাকা সুদ পাওয়া যায়, ভক্তি সম্পদ জমা দিন, আপনি কৃপা সম্পদ পাবেন। দুরিকাকে বললো, দুরিকা আমি যাব না। বলে, কেন? আমি চাইতে যাব না, তবে তুমি যদি বলো এমনি যেতে, তাহলে আমি যাব। দুরিকা খুব চালাক, বললো, না না স্বামী, তোমাকে চাইতে বলিনি। আরে জগন্নাথ ধামে যাচ্ছে আমাদের গ্রাম থেকে অনেক লোক, আরে তুমিও যাও না। যদি জগন্নাথের কৃপা হয়ে যায় তো কিছু হতেও পারে, তুমি জগন্নাথ দর্শন তো তোমার হবে। এই বলে কৃষ্ণমন্ডল চলল জগন্নাথ মন্দিরে। সবাই মিলে একটু হাততালি দিয়ে যাবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, উলধ্বনি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আচ্ছা, বাবারা তো শুনছে, আপনারা শুনছেন। লীলাটার নাম কি বললাম? দুঃখী কৃষ্ণ দাস। একটা নাম আছে প্রভু শ্যামানন্দ, একটা নাম আছে অদ্বৈতের দ্বিতীয় জন্ম। এই লীলাটার তিনটে নাম। প্রথমে দুঃখী কৃষ্ণ দিয়ে শুরু করি। জগন্নাথ মন্দিরে যাচ্ছে কে? জোরে বলুন। কৃষ্ণমন্ডল গ্রামের লোকের সঙ্গে হাত তুলে যাচ্ছে, আপনার তালি দিয়ে। জয় জগন্নাথ, 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 উলধ্বনি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ,
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জয় জগন্নাথ 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 কৃষ্ণ মন্ডল জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি জয় আচ্ছা 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 আপনার এখানে কারা জগন্নাথ মন্দিরে গেছেন পুরীতে একটু হাত তুলবেন তো বাহ এতজন গেছেন আচ্ছা বলবেন জগন্নাথের চোখ গোল না পটল চেরা জোরে বলুন আমি সবার মুখে জোরে শুনতে চাই পটল চেরা না গোল বাবা হ্যাঁ গোল আচ্ছা কৃষ্ণের চোখ পটল চেরা জগন্নাথের চোখ গোল কেন হলো বলুন তো কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয় কিন্তু জগন্নাথের বিচার সমান ভিখারি গেলেও যা জমিদার গেলেও তা রাজা গেলেও যা প্রজা গেলেও যা শূদ্র গেলেও যা ব্রাহ্মণ গেলেও যা যেই যাবে জগন্নাথের বিচার সমান সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন মায়েরা জগন্নাথ মন্দিরে জগন্নাথের চোখটা গোল কিন্তু আপনার জগন্নাথ মন্দিরে এই কথাটা বলতে পেরেছেন যেটা কৃষ্ণমন্ডল বলছে ও গো জগন্নাথ আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে বলেছিল কিন্তু কি চাইবো তোমার কাছে চাওয়ার মতো কিছু নাই কারণ তোমার হাত নাই তুমি দেবে কি এইদিকে এইদিকে আপনাকেও বলেছেন যাকে ভালোবাসা যায় তাকে দুটো কথা বলা যায় মা কালীকে রামকৃষ্ণদেব কত কথা বলতেন কত কথা শোনাতেন কারণ মা কালীকে ভালোবাসতেন মা কালী কৃপা পেয়েছিলেন আপনার ভগবানকে যদি দু কথা শোনাতে পারেন যদি সত্যিকারে ভালোবাসেন ভগবান কিছু মনে করেন না কৃষ্ণ মণ্ডপে চোখ জগন্নাথ তোমার হাত নাই তুমি দেবে কি তোমার পা নাই তুমি দেবে কি তোমার কাছে চাইবার আমার কিছু নাই জগন্নাথ আকাশবাণী করে বলল কৃষ্ণমণ্ডল আমি জগতের মানুষকে জানাতে চাই আমার হাত নাই এই হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্য ভগবান কি সুন্দর বলছে আমার হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য আমার পা নাই এই পা তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গায় যাবার জন্য আমার যা আছে সব তোদেরকে দিয়ে দিলাম আমার বলতে কিছু নাই কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল জগন্নাথ তোমার কাছে আমি চাইব না লোকে তোমার কাছে গাড়ি চাই বাড়ি চাই টাকা চাই পয়সা চাই কিন্তু আমি এমন একটা জিনিস চাইব আমি এমন একটা জিনিস চাইব যা কোনোদিন কেউ চাই না কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে যা আমি তোমার কাছে যা চাইবো ঠিক আছে বাবু ঠিক আছে ভালো কৃষ্ণমণ্ডলে কেঁদে কেঁদে বলছে আমি তোমার কাছে এমন একটা জিনিস চাইবো পৃথিবীতে কেউ চাই না কি চাইলো দেখুন ওগো ওগো জগন্নাথ আমি গাড়ি চাই না বাড়ি চাই না টাকা চাই না যদি দেবে তবে আমায় একটা জিনিস দাও যেটা যেটা কোনোদিন কেউ চাই না আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তানে দাও হে ওগো হরি আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তাবানি দাও গো ও যে এই অভিলাষ আমার মনে কৃষ্ণ ভক্ত সন্তানে দাও ও জয় জয় অবিলাস আমার মনে আর ভরে নাম গাই
কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। আমি আপনাদের বলতে চাই, মায়ের কাছে চাইবেন, ভগবানের কাছে চাইবেন, কিন্তু চাওয়ার মতো চাইবেন। যে চায় সে অল্প পায়, আর যে চায় না সে যে যত পায় ভাবতে পারে না। কৃষ্ণের কাছে সুদামা গিয়েছিল, কিছুই চাই নাই, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, ফাঁকা বাড়ি ছিল, কৃষ্ণের কাছে কিছুই চাই না। কিন্তু কৃষ্ণ বলেছিল, ওরে সুদামা, তুই আমার কাছে চাইলি না, তোকে এত দেবো তুই ভাবতে পারবি না। এই জন্য ভগবানের মন্দিরে গিয়ে কিছু চাইতে নাই, ভগবানের মন্দিরে গিয়ে ভক্তি সম্পদ দিতে হয়। তাই কৃষ্ণমন্ডল যেই না বলছে আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও, অমনি জগন্নাথ যেন আকাশবাণী করে বললো, যা তোকে দিলাম। মায়েরা যেই না ভাবতে পেরেছে আমাকে দিয়েছে, অমনি কৃষ্ণমন্ডল জগন্নাথ দেবকে প্রণাম করেছে। আপনাদের এই মন্দিরে আপনারা প্রণাম করেন, আমার যারা ইউটিউব শুনলেন তারা জানতে পেরেছেন যে প্রণাম কিন্তু অনেক রকমই হয়। আপনার মন্দিরে প্রণাম করেন, মা কালীকে প্রণাম করেন, সোজা নয় কিন্তু। আমাকে যতবার ওখানে দুবার নিয়ে গেছে, প্রথম একবার এবং মন্দিরে প্রণাম করে এলাম তখন একবার, সবাই দেখেছে আমি মন্দিরে মাকে ডান দিকে রেখে প্রণাম করেছি। ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, আর দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, তবে প্রণাম ঠিক হবে, ভুল হচ্ছে। কিন্তু কীর্তন শুনতে আসা মানে কিছু ভুল জিনিসগুলোকে ঠিক করে নিয়ে যাওয়া। শাস্ত্র বলছে যে দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন সবসময় তাকে ডান দিকে রেখে, আর ভগবানের মন্দিরে প্রণাম করবেন সম্মুখে বাঁ দিকে রেখে। ভগবানের মন্দির যদি ওটা হতো আপনি বাঁ দিকে রেখে প্রণাম করতেন, আর যদি আপনার সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করেন তবে সম্মুখে প্রণাম করেন। মায়েরা, দণ্ডবত প্রণাম করে কারা? পুরুষ। সামনে বসে গল্প করো না, হরে কৃষ্ণ, এইদিকে 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 এইদিকে, সামনে বসে গল্প করবেন না একবারে, কারণ পেছনে বাবারা বসে আছেন, ওনাদের অসুবিধা হচ্ছে। সবাই লক্ষ্য করুন, ইশারায় কথা বলুন। দেখুন, মন্দিরে প্রণাম করবে মায়েরা, কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম কোনদিন করবেন না, মায়েরা করবেন না। মায়েরা পঞ্চাঙ্গে হাঁটু গেড়ে করবেন, আর বাবারা আমরা কি করব? সবসময় সাষ্টাঙ্গে প্রণাম করব, লম্বা হয়ে। যদি লম্বা হয়ে প্রণাম করতে যান, যদি ভেতরে অহংকার জন্মায়, বারবার লম্বা হয়ে প্রণাম করুন, অহংকার কিন্তু আপনার দূরে যাবে। এই জন্য প্রণাম করতে হয়, প্রণাম শেখাতে হয়। এখনকার বাচ্চাদেরকে মায়েরা বলে পা ছুতে নেই, কিন্তু পা ছুঁয়ে প্রণাম করতে শেখাতে হয়। এটা আমাদের প্রাচীন রীতি, মুনি ঋষিরা শিখিয়ে দিয়ে গেছেন। এই ভুল আপনারা করবেন না। আজকে ভুলের জন্য কিন্তু বাচ্চাগুলো তৈরি হচ্ছে না, কিছু মনে করবেন না। যে যেখানে বসে আছেন, বাচ্চাকে যদি আপনি মানুষ করতে চান, বাচ্চাকে মা বাবা খুব ভালোবাসে, কিন্তু অতি ভালোবাসবেন না, ভালোবাসায় অন্ধ হয়ে যাবেন না, ছেলে নষ্ট হয়ে যাবে। কেন বলুন তো? একটা বাচ্চাকে তার বাবা ভালোবাসে, কি করে? মোবাইলটা হাতে দিয়ে দেয়, বাচ্চা খালি মোবাইল ছাড়া কিছু বোঝে না। শেষে বলে, বাচ্চা আমার মোবাইল দেখে, কি করে ছাড়াবো বলুন তো? তার জন্য দায়ী কিন্তু তার বাবা। কেন? আপনি বসে বসে দেখেছেন বলে আপনার বাচ্চাকে আপনি সুযোগ দিয়েছেন। আপনি মোবাইল দেখা বন্ধ করে দিন। মায়েরা, আপনার মোবাইল দেখা বাচ্চার কাছে বন্ধ করুন, বাচ্চা কিন্তু আর মোবাইল দেখবে না। ভালো করে শুনবেন, তাহলে বাচ্চার মোবাইল দেখা বন্ধ করতে পারবেন। আর আপনি যদি দেখেন, তাহলে বাচ্চা কেড়ে নিয়ে চলে যাবে আপনার কাছ থেকে, ও দেখবেই। অতি ভালোবাসা নয়। 100 ভাইয়ের দাদা দুর্যোধনকে ধৃতরাষ্ট্র এত অন্ধ ভালোবাসা দিয়েছিল যে অনেকেই বলেছিল, কৃপাচার্য, দ্রোণাচার্য সবাই বলেছিল, ভীষ্ম বলেছিল, তুমি তোমার ভালোবাসার দিকে একটু লক্ষ্য করো, অন্ধ ভালোবাসা দিও না ছেলেকে, ছেলে নষ্ট হয়ে যাবে। শোনেনি, ভাবেছে আমার ছেলে সব ঠিকই করছে। একদিন ওই দুর্যোধনের জন্য গোটা বংশ ধ্বংস হয়ে গেল। ওই জন্য অতি ভালোবাসা দেবেন। বাচ্চা ভালোবাসার সম্পদ, আমি বারবার বললাম, কিন্তু অতি ভালোবাসা দেবেন না, ভালোবাসা অন্ধ হয়ে যাবেন না যে আমার ছেলে যা করছে ওটাই ঠিক। এই যদি ভেবে বসে থাকেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। কেন? বাচ্চাকে শাসনে চেকে রাখতে হয়। কারণ মুনিজন, ঋষিজন বলে গেছেন, কি বলে গেছেন? বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। 5 থেকে 15 পর্যন্ত বাচ্চা ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন, লাল চোখে রাখুন। ছেলে মেয়ে যখন 16 পেরিয়ে যাবে, তখন শাস্ত্র বলছে পুত্রা মিত্র বজাতলে, মানে ছেলেকে বন্ধুর মতো ভালোবাসুন। যখন আপনার ছেলে মেয়ে 16 পেরিয়ে গেল, তখন মেয়েকে বা ছেলেকে বাবা মা একবার বন্ধুর মতো ভালোবাসবেন, আর নইলে কিন্তু ছেলে বিগড়ে যেতে পারে। এই নিয়মগুলো মুনি ঋষিরা বলে গেছে। যদি চলতে পারেন ওই পথে, জীবন সুন্দর হবে। আর চলবে না তো বিশৃঙ্খল জীবন হবে। আপনি বিশৃঙ্খল জীবন করবেন, আপনার ছেলে মেয়ে বিশৃঙ্খল জীবন করবে। সবাই লক্ষ্য করুন, জগন্নাথ যেন বলতে চাইলো, যা তোকে কৃষ্ণ ভক্ত সন্তান দিলাম। জগন্নাথকে প্রণাম করে কৃষ্ণমন্ডল বাড়ির দিকে ফিরছে, আর গাইছে যশোদা আর দুলাল। গাইতে গাইতে আসছে, আহ কি 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 আনন্দের ব্যাপার। যশোদার দুলাল, যশোদানি দুলাল, তুমি ব্রজের রাখা, তুমি ব্রজের রাখা, বৃন্দাবন মন যশোদানি দুলাল, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল, ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দুলাল, ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। গোপীজন বল্লভ রাধিকা রমণ,
গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রমণ চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি ধ্বনি যশোদন বৃন্দাবন মনোহারি বৃন্দাবন ধন হরে যশোদন ব্রজের বৃন্দাবন মনোহারি বৃন্দাবন ধন হরে বৃন্দাবন মনোহারি বৃন্দাবন ধন হরে জগন্নাথ দেব কি সবাই শুনবেন মন দিয়ে। তীর্থস্থানে যাবার মতো ক্ষমতা সবার নাই, জানি তাই। তীর্থস্থানে যাবার ক্ষমতা কারো টাকা আছে কিন্তু সময় নাই, কারো সময় আছে কিন্তু টাকা নাই। এইদিকে কিন্তু মায়েরা বাবারা সবাইকে বলি, যদি আপনাদের গ্রামের কেউ তীর্থস্থানে গেছে, গয়া কাশী বৃন্দাবন, যদি ফিরে আসে আপনার চাইতে বয়সে বড় হয়, তাকে একবার দেখা করতে গিয়ে প্রণাম করে নেবেন। তীর্থের ফল কিছুটা আপনি পাবেন। ভালো করে শুনে নেবেন। ধরুন গয়া কাশী বৃন্দাবন আপনাদের গ্রাম থেকে কেউ গেছে, বয়স্ক লোক, আপনি এলো, আপনি তার বাড়িতে গেলে তাকে প্রণাম করে আশীর্বাদ নিলেন, কিছুটা ফল পেলেন। আপনার বন্ধু গয়া কাশী বৃন্দাবন গেছে, আপনি একটু আলিঙ্গন করলেন, কিছুটা পেলেন। আপনার বাড়ির বাচ্চা বা পাশে বাড়ির বাচ্চা গেছে মায়ের সঙ্গে, বাচ্চাকে একটু কোলে নিলেন, কিছুটা আশীর্বাদ পেলেন। এগুলো করতে হয়। এখন দুরিকা দেবীর স্বামী কৃষ্ণমন্ডল বাড়ি ফিরে এলো, আর দুরিকা দেবী গলায় কাপড় নিয়ে তার পাটা ধুয়ে দিয়ে প্রণাম করলো, কারণ দুরিকা দেবী সতী নারী ছিল। মায়েরা সতী নারী কাকে বলে বলুন তো? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা সতী নারী। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান। বাবারে দাদাদের কি দুঃখ, দাদাদের প্রচন্ড দুঃখ। হাত তুলে বলছে আর বলবেন না দাদা, এই জায়গায় এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। না না না, এইদিকে দেখান। সকালবেলায় ঘুমতে এতক্ষণ ভগবান কৃষ্ণ শাস্ত্রে পরিষ্কার করে বলেছেন যে মেয়েরা যতই নৃত্য করুক, যতই উলুধ্বনি করুক, হরিধ্বনি করুক, স্বামী সেবা যদি না করে গোটাটাই বেকার। তবে কিছু মনে করবেন না, আপনি স্বামী সেবা করবেন আর স্বামী মদ খেয়ে রাত্রিতে আপনাকে মারবে, সেটা কিন্তু মেনে নেব না। এটা নয়। স্বামী যদি এদিকে দিকে স্বামীর যদি দোষও থাকে, তাকে সেবা করবেন। দোষ করতে করতে দোষ যদি অতিরিক্ত হয়ে যায়, তখন তার ব্যবস্থা আপনারা নেবেন। কিন্তু যদি স্বামী ভালো হয়, তাকে অবশ্যই প্রণাম করবেন। কেন বলুন তো? স্বামীকে প্রণাম করতে হয়। এখন আপনারা আজকে কীর্তন শুনলেন, কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পা গুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে।
আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলবো। স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন হানা না। আপনারা বলছেন গুরু হয়, দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন। যাক, সাহস আছে আপনাদের, হ্যাঁ বলছেন। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়। আপনার স্বামী আপনার বাবা হয়, হয় নাকি? হয় না। আপনার স্বামী আপনার ভাই হয়। আপনার স্বামী আপনার বন্ধু হয়, হয়। যে মায়ের আমার কীর্তন শোনে তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ দিচ্ছে, আর দু চারজন হাঁ করে তাকাচ্ছে, কি করে হয় তাই দেখে যাব। না না, আমি দেখিয়ে দিয়ে যাই। নিমাই যেদিন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? বলে কেন? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার রোগের ওষুধ। নিমাই বলেছিল, প্রিয়া লোকে আমাকে নিমাই পণ্ডিত বলে, আমি এত বড় পণ্ডিত লোকে বলে, আমি জানলাম না স্বামী কখন বাবা হয়, ছেলে হয়, বন্ধু হয়, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত, আমার বাবা সনাতন মিশ্র সেও পণ্ডিত। আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয়। সবাই শুনে নিন কি সুন্দর বলছে, অন্ন দানে পিতা সম রতি দানে পতি। এবার অন্ন দানে পিতা সম রতি দানে পতি। বুঝিয়ে দি, মেয়েদের বিয়ের আগে মেয়েরা কোথায় থাকে? বাবার কাছে। কি অন্ন জোগাড় করে? বাবা। কিন্তু বিয়ের পরে কে অন্ন জোগাড় করে? স্বামী। যখন স্বামী জোগাড় করলো, অন্নদাতার পিতা হলো স্বামী। কে বলছে? বিষ্ণুপ্রিয়া। অন্নদানে পিতা সম রতি দানে পতি। ছেলে কখন হয়? ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। অজে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। অজে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে যদি স্ত্রী মারা যায় তার পিণ্ড দেবার অধিকার তার স্বামীর আছে। ভালো করে জেনে, স্বামী স্ত্রী বেঁচে আছে, কোনো ছেলে মেয়ে নাই, স্ত্রী যদি আগে মরে গেল তবে তার পিণ্ড দেবার অধিকার তার স্বামীর আছে। যখনই স্বামী পিণ্ড দিল তখন ছেলের ভূমিকা গ্রহণ করলো। পিণ্ড দানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। আর উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। রোগ দিয়ে সুদ সম বিপদে প্রতিপুত্র তোমাদের প্রতিপুত্র প্রতিপিতা। প্রতিপুত্র প্রতিপিতা তোমাদের প্রতিপুত্র প্রতিপিতা হলো পরম দেবতা। প্রতিপুত্র প্রতিপিতা পতি হলো পরম দেবতা। প্রতিপুত্র প্রতিপিতা। পতি হলো পরম দেবতা। প্রতিপুত্র প্রতিপিতা। প্রতি হল প্রতিপুত্র প্রতিপিতা। প্রতি হল প্রতিপুত্র প্রতিপিতা। প্রতিপুত্র প্রতিপিতা। আচ্ছা 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 আচ্ছা, দেখি লীলাটা কেমন শুনছেন। কৃষ্ণমন্ডল বাড়ি ফিরলো, তার স্ত্রী পা ধুয়ে দিল। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, যদি গয়া কাশী বৃন্দাবন কেউ যান, একটা করে ফল ত্যাগ করে আসতে হয়। তীর্থস্থানে গেলে মনে রাখবেন কথাগুলো, যখনই আপনার তীর্থস্থানে যাবেন একটা ফল ত্যাগ করে আসবেন। কি ফল? যেমন আমি যেমন আপেল, কলা, লেবু তিনটে ভালোবাসি, তাহলে আমি যদি কোথাও যাই তাহলে আমাকে একটা ফল ত্যাগ করতে হবে। আপেল, লেবু কিংবা কলা আমার প্রিয় খাদ্য, এটা আমার ত্যাগ করতে হবে। আপনার যদি প্রিয় ফল হয়, খুব প্রিয় ফল 3-4টা থাকবে, একটা কিন্তু তীর্থস্থানে গেলে ত্যাগ করবে। প্রভু এই ফলটা তোমাকে চিরদিন দিলাম, আমি আর কোনোদিন গ্রহণ করব না। এখন মায়েরা, আমাদের গ্রামে একটা ছেলে এখন গয়া কাশী বৃন্দাবন গেছে, ওখানে ফল ত্যাগ করতে বলেছিলাম, ও এসেছে আমাদের গ্রামে। জিজ্ঞেস করলাম, কি রে ফল ত্যাগ করলি? বলে হ্যাঁ করেছি। বলে কি ফল ত্যাগ করলি? বলছে কামরাঙা। কামরাঙা কেন? ওটা টক খেতে, তাই ওটাকে ফেলে দিয়ে চলে এলাম। তো না না, এমন ফল ত্যাগ করবে। আরে বাবা, এমন ফল, মাইক ঠিক নেই, মাইক ঠিক করুন, ঠিক করুন, ঠিক করুন। এমন ফল জয়নিতাই শুনতে পাচ্ছে না, ভালো বলছে, বক্সটা ঠিক করতে বলছে মায়েরা, শুনতে পাচ্ছে না। শুনতে পাচ্ছেন মায়েরা? জোরে টোন দিন, জোরে টোন দিন, জোরে টোন দিন। জয়নিতাই শুনতে পাচ্ছেন? আচ্ছা জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। কিছুদিন পরে দুর্গা দেবীর গর্ভে সন্তান এলো, আর সেই সন্তানটা 10 মাস 10 দিন পরে জন্ম হলো। সবাই মাথায় কাপড় নিন, সন্তানের জন্ম হচ্ছে। মায়েরা, ওই যে জগন্নাথ মন্দিরে জগন্নাথের কৃপায় সন্তান পেল, আর সন্তানটা জন্ম নিচ্ছে। সবাই একটু, সবাই ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে
জনমিল দুঃখী মণ্ডল জন্ম নিল রে ধরন্দতে ভক্ত সন্তানের জন্ম হচ্ছে সবাই সবাই মিলে বাবারা সবাই হরি হরি নিতাই গৌর হরি বল দুঃখী মণ্ডল জন্ম নিল রে আজ ধারণাতে জন্ম নিল দুঃখী মণ্ডল আরেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল আজ ধরন্দতে জন্মিল দুঃখী এই যে মণ্ডল মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল আজ মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল ওই যে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল উঠাতে মাতা নাম তুমি কবিতা কৃষ্ণ মণ্ডল কৃষ্ণ মণ্ডল তোমার ছেলে হয়েছে ছেলে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে আজ পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে ও যে পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে ওই যে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে যে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে ওই যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে আজ পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না আজ পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না পাড়া প্রতিবেশীর মনে পুত্র বদন আজ হেরে পাড়া প্রতিবেশী মনে পুত্র বদন হেরে পাড়া প্রতিবেশী মনে পুত্র বদন হেরে আজ পাড়া প্রতিবেশী মনে পুত্র বদন আজ হেরে পাড়া প্রতিবেশী আজ মনে পুত্র বদন হেরে আনন্দ ধরে না আজ পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি ও করে যে পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে আচ্ছা 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 এখানে একটা প্রশ্ন আছে টোনটা বাড়ান পাতলা করুন অনেক জোরে বাড়ান ওরা যেন শুনতে পায় প্রচুর টোন বাড়ান জয় নিতাই আচ্ছা মায়েরা বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে কি দিন জোরে বলুন একটু জোরে বলবেন আচ্ছা আপনাদের মনে একটা ধারণা আছে যে বাচ্চা ছেলে মনিটর পাচ্ছি না বাচ্চা ছেলে জন্ম নিলে তার মুখে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে জোরে বলুন হ্যাঁ না না আবার সাউন্ড গন্ডগোল করছে কিন্তু বাচ্চা হাও হাও করছে এখানটা বাচ্চা ছেলে মুখে মধু দিলে বাচ্চা কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে না বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে বাচ্চার কান্না চুপ করার জন্য কিন্তু মধু দেওয়া হয় ভালো করে শুনবেন বাচ্চার মুখ মিষ্টি করার জন্য নয় বাচ্চার মুখে মধু কখন দিতে হয় একটা বইয়ের নাম করব যে হিন্দু ধর্ম কি এবং কেন তাতে পরিষ্কার করে লেখা আছে বাচ্চা জন্মের 21 দিন পর যখন আতুর ঘর থেকে নিয়ে যান তখন তার মুখে যদি মধু দিন তবে সেই ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে ভালো করে জেনে নিয়ে যান এই তত্ত্বটি আপনাদের কাজে আছে গভীর গৃহসূত্রকার বলে একটা বই আছে হিন্দু ধর্ম কি এবং কেন এই বইটা যদি পড়েন আপনারা পরিষ্কার করে লেখা আছে যে বাচ্চা যখন 21 দিন বয়স হবে স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দেবেন এবং ভগবানের কাছে একটু মধু দিয়ে বলবেন প্রভু আমার ছেলে যখন মিষ্টি মিষ্টি কথা বলে এটা কেউ আপনারা করেন নাই পরবর্তী ক্ষেত্রে কোনো সন্তান হলে আপনারা ব্যবহার করে দেখুন শাস্ত্রের কথাটা কতটা সত্য কি মিথ্যা আপনারা প্র্যাকটিক্যাল ব্যবহার করুন কারো কথা শুনবার দরকার নেই এখন লক্ষ্য করুন ছেলেটার মুখে মধু কি দেবে আরে বাবা এত অভাবের সংসার মধু কেনার পয়সাও তো নেই তাই কি করলো দুই কানে শোনাইল মধুর হরিনাম 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 হরিনাম শুনে শিশু হাসে অবিরাম আমার হরিনাম শুনে শেষ ভাসে অবিরাম
শিশু হাসে অবিরাম আজ হরি নাম শোনে শেষ হাসে হাসে অভিনয় ও যে কাঁদা বদনে হাসি এলো কাঁদা বদনে হাসি এলো কাঁদা বদনে হাসি এলো কাদার বদনে হাসি যেন হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো আজি হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো উজাজি হরি নাম শোনে শেষ কাদা বদনে হাসি যেন ওই কানে শোনাইল মধুর হরি নাম আজ তুই কনে শোনাইলো ওই আমার তুই কানে শোনাইল মধুর হরি নাম বাচ্চাদের বলবো চা বিস্কুটটা এখন দেবে না। হরে কৃষ্ণ। বাচ্চাদের বলবো চা বিস্কুটটা এখন ওখানে দেবে না মায়েদের কাছে। মায়েরা চা কম খায় আর কীর্তন শুনতে শুনতে এঁঠো মুখে ওখানে কাগজগুলো পড়ে যাবে চায়ের, তাতে মায়েদের অসুবিধা হয়। ওনারা পরিচ্ছন্নতা পছন্দ করেন, তাই তো না? কি বলছেন? একটু পড়ে গেলে পায়ে পড়বে, কারো হাতে লাগবে, এখন একটু পরে বাবা দেবে, নিশ্চয়ই দেবে। হরে কৃষ্ণ। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, বাচ্চাটা তো জন্ম নিল মায়েরা, বাচ্চা তো নাম রাখতে হবে। আপনাদের অযোধ্যা গ্রামে বাচ্চাদের নাম নিশ্চয়ই ভালো রেখেছেন। কেউ কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রেখেছেন, জোরে বলুন হানা না রেখেছেন তো। কিন্তু কিছু মনে করবেন না, এখন তো দেখবেন বাচ্চার নাম তো সিরিয়াল দেখে রাখা হয়, পাপাই তাপাই বহু রকম রাখা হয়। কিছু মনে করবেন না, আপনাদের ছেলের নাম একটু ভগবানের নামের সঙ্গে রাখবেন। অজামিল চোর ছিল, চরিত্রহীন ছিল, মাতাল ছিল, ছেলের নাম কি রেখেছিল মা? জোরে বলুন নারায়ণ। এই মৃত্যুর সময় অজামিল নারায়ণ নারায়ণ বলতে বলতে নর্দমায় পড়ে গেছিল। ওরে নারায়ণ, ছেলেকে ডাকছে, নারায়ণ বাঁচা বাবা, তোর বাবাই দেখ পড়ে গেল নর্দমাতে, বাঁচা আমায় বাঁচা। এই নারায়ণ বলতে বলতে একদিন তিনি কোথায় গিয়েছিলেন? ভগবানের চরণে গিয়েছিলেন। সময় না থাকলে ছেলের মেয়ের নাম কৃষ্ণ বিষ্ণু রাখুন। এক জায়গায় কীর্তন করতে গেছি কয়েকদিন আগে, একটা বাড়িতে বাসা, 5টা ছেলে খালি উপদ্রব করছে। এ বলছে দাদা এই ছেলেগুলো খুব জ্বালাচ্ছে। বাড়ির লোককে বলছে, ও দাদা এই পাড়ার ছেলেগুলো খুব জ্বালাচ্ছে, 5টা ছেলে খুব জ্বালাচ্ছে। তখন ভদ্রলোক বলছে, না না ও 5টা ছেলে পাড়ার লোকের না, আমার ছেলে। আরে বাবা তুমি পঞ্চপাণ্ডবের বাপ, তাই নিশ্চয় নাম রেখেছো ভীম, অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহদেব। বলছে না না, ওদের নাম আমি আলাদা রেখেছি। বলে কি কি? একজনের নাম ঝন্টু, একজনের নাম মন্টু, একজনের নাম নন্টু, আর 4 আর 5 নম্বরের নাম রেখেছি নাট আর বল্টু। আমি বললাম দাদা ঝন্টু মন্টু নন্টু আপনার কাজে লাগবে না, কিন্তু নাট বল্টু আপনার কাজে লেগে যাবে। বলে কেন? আপনার যখন বয়স হবে তখন নাট বল্টু এমন টাইট দেবে, তখন বুঝতে পারবে যে নাট বল্টুর কাজ কি আছে। আমি আপনাদের বলতে চাই, ছেলে মেয়েদের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখুন, মেয়ের নাম লক্ষ্মী প্রিয়া বিষ্ণু। হ্যাঁ এখন তো দুটো করে নাম রাখা যায়, একটা ভগবানের নামে রাখুন, দেবদেবীর নামে রাখুন, আর একটা নাম আপনি আধুনিক রাখুন, কিন্তু নাম ভগবানের নামের সঙ্গে রাখুন, আপনার লাভ আছে। যেমন দেখুন, কৃষ্ণ যদি ছেলের নাম রাখেন, কৃষ্ণ খেয়ে নে, এ কৃষ্ণ স্কুলে যা, এ কৃষ্ণ খেলা করতে যা, এ কৃষ্ণ টিউশনি যা। আপনার 10 বার কৃষ্ণ বলতে বলতে 8 বার কৃষ্ণ বলবেন। কৃষ্ণকে ভালোভাবে ভালোবাসবেন, 2-4 বার কৃষ্ণকে 2-4টা পদ দেবেন, কিন্তু 8 বার তো ভালোবাসবেন কৃষ্ণ কৃষ্ণ বলে। ওই যে ছেলে মেয়ের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন। কি নাম রাখলো মায়েরা? ছেলেটির নাম রাখলো, সবাই লক্ষ্য করুন, দুঃখের সংসারে জন্ম নিল বলে পাড়ার লোকেরা বলল ছেলের নাম রাখলাম দুঃখী মণ্ডল। একজন বলল, এই যে কৃষ্ণ মণ্ডল, তোমার তো পাতা ঝরা কপাল গো, তোমার তো পাতা ঝরা কপাল। কেউ বলে পাথর চাপা কপাল, তোমার পাতা চাপা কপাল। দেখবেন হাওয়া প্রচন্ড দেয়, 200 কিলোমিটার, পাথর সরে না, এদের কপাল এরকম। বলে না আমার কপাল খুব খারাপ গো, কোনো মতে কপাল পরিবর্তন হয় না। আবার কারো কপাল দেখবেন টুক করে পরিবর্তন হয়, যেমন বাতাসে টুক করে পাতাগুলো উড়ে যায়, ওই তোমার পাতা চাপা কপাল। তোমার ছেলে হয়েছে গো। মায়েরা, ছেলে হোক আর মেয়ে হোক, সবার কাছে নিবেদন রইল, ভগবান যা দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকবেন, দুঃখ করবেন না। কেন? ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, তাহলে মেয়ে হলো 2টো বংশের প্রদীপ। কেন বলুন তো? মেয়েকে ভালো আচার বিচার শেখাতে হয়, কারণ মেয়ে যদি শ্বশুর বাড়ি যায়, কোনো কাজ করতে না পারে, শাশুড়ি মা কি বলে, তোমার মা বাবা কি তোমাকে কিছুই শেখায় নাই?
এই জন্য মেয়েদেরকে কি করতে হয়? দুটো কুল রক্ষা করতে হয়, একটা বাপের কুল, একটা শ্বশুর কুল। কিন্তু ছেলেদেরকে কিন্তু তত নয়। একজন পণ্ডিত বলেছেন, একটা ছেলের পেছনে যে খরচ করবে, একটা মেয়ের পেছনে তার চাইতে ডবল খরচ করবে। কেন? মেয়ে দুটো কুল রক্ষা করতে পারে। তা যাই হোক, ছেলে জন্ম নিয়েছে, নাম রাখা হলো কি মায়েরা? দুঃখী মণ্ডল। ছোট্ট দুঃখী যখন আস্তে আস্তে বড় হলো, তার বাবা কৃষ্ণ মণ্ডল বলল, দুঃখী রে, বলে কি, তোকে এমনি এমনি পাই নাই, জগন্নাথ মন্দিরে বহু কেঁদেছি, তারপর পেয়েছি। তুই কিন্তু ভগবান চরণ লাভ করবি, এটাই তো জীবনের সার্থকতা। ছোট্ট দুঃখী তার বাবাকে বলছে, হ্যাঁ গো, যদি ভগবান চরণ লাভ করতে আমাকে কি করতে হবে? বলছে, বড় বড় গুরুদেবের সঙ্গ করতে হবে। একদিন রাত্রিবেলায় যখন বাবা মা ঘুমিয়ে আছে, তখন ছোট্ট দুঃখীর 5 বছর বয়স, সে মনে মনে ভাবলো, ঘর থেকে বেরিয়ে যাব, নবদ্বীপে গুরুদেবের সঙ্গ করব। তাই ছোট্ট দুঃখী রাত্রিবেলায় বাবাকে প্রণাম করছে, মাকে প্রণাম করছে। কিন্তু ছেলেটি জানে যে শয়ন অবস্থায় প্রণাম করতে নাই। ভালো করে শুনে নেবেন, কেউ যদি ঘুমাচ্ছে বা শুয়ে আছে, ওই অবস্থায় কেউ প্রণাম করবেন না। কেউ যদি রাস্তায় হেঁটে যাচ্ছে, চলতে চলতে হুট করে প্রণাম করে দেবেন না, থামবে, তারপর প্রণাম করবে। কেউ তেল মাখছে, সাবান মাখছে, ওই সময় প্রণাম করতে নেই। কেউ মন্দিরে বসে আছে, তখন মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রণাম করতে নেই। এই যে মন্দিরে যারা প্রকৃত ব্রাহ্মণ মানুষ, তারা কিন্তু মন্দিরে প্রণাম নেয় না। কি বলে, বাবা মায়ের সামনে প্রণাম করতে নেই, দেবদেবীর সামনে প্রণাম করতে নেই, একটু বেরিয়ে যায়, তারপর প্রণাম করবে। ওই জন্য প্রণামের নিয়ম আছে, আপনি যখন তখন যাকে তাকে প্রণাম করতে পারবেন না। ছোট্ট দুঃখী যখন দেখলো আমার বাবা মা ঘুমাচ্ছে, আমাকে বেরিয়ে যেতে হবে, তখন ছোট্ট দুঃখী প্রণাম করে বলছে, বাবা মা, আমি দূর থেকে তোমাদেরকে প্রণাম করলাম, শুয়ে আছো, প্রণাম করতে পারবো না, আমি চলে যাই। তুমি আমাকে বলেছো কৃষ্ণচরণ লাভ করা আমার জীবনের সার্থকতা। কেঁদে কেঁদে বলছে, আমি চলে যাই, আমি চলে যাব, আমি চলে যাই, চলে যাও, দাও গো বিদায়। আমি চলে যাব, আমি চলে যাও, দাও গো বিদায়। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। আমি চলে চলে যাই, তাও গো বিদায়। জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি। সবাই মিলে বলুন, দুঃখী কৃষ্ণ দাস কি, দুঃখী কৃষ্ণ দাস কি। তাহলে ছোট্ট দুঃখী ঘর থেকে বেরিয়ে গেল, নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছে। ও দাদু, 5 বছরের ছেলে তো, ও দাদু, এ নবদ্বীপ কত দূরে গো? একজন বলছে, এই ছেলে, ভিক্ষা নিবি, ভিক্ষা নে, আবার দাদু দাদু করছিস কেন? সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে, আমাকে ভিখারি বললি? আমি টাকা পয়সা ভিখারি নই, আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমেরও ভিখারি, আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, যাব গো নদিয়ায়। আমি প্রেমের অভিকরি, প্রেম ভিক্ষা করি যাব গণ দেয়, যাব গণ দেয়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম
ভিক্ষা করি যাব গো নদিয়া যাব গো নদিয়া হরি হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তোলে। সবচাইতে ভালো লাগলো অযোধ্যাতে আমার এইটাই, এই প্রথম কীর্তন হচ্ছে মা কালীর কীর্তনে, মা কালীর নামে, কিন্তু সবচাইতে ভালো লাগলো এখানে বীজ মাটি ভালো আছে, বীজ দিলেই কাজ। তার মানে আপনাদের ভক্তি দেখে বুঝতে পারছি সত্যি আপনাদের ভক্তি আছে। আমি তো ওপর থেকে দেখতে পাচ্ছি কয়েকজন মা তো সেই বিকেল 4টে-5টা থেকে এসে বসে আছে, আমি ওখান থেকে লক্ষ্য করেছি। কিন্তু কারণ আমি সব জায়গায় যেখানে সাথে থাকি বা থাকি একবার ভক্তদেরকে লক্ষ্য করি। অনেকক্ষণ আপনারা তো সঙ্গে সঙ্গে এসেছেন, কেউ এখন আসছেন, কত মা গান শুরু হবার 2-2.5 ঘন্টা আগে বসে আছে। এদের ধৈর্যটা লক্ষ্য করুন। তাই সবাই কি বলছে, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া যাব গো নদিয়া। আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া যাব গো নদিয়া। হরি হরি বলে বাহু তুলে দুটি বাহু তুমি হরি হরি বলে দুটি বাহু তুলে ও হরি হরি বলে দুটি বাহু তোলে। যাব গো নদিয়া যাব গো নদিয়া। আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া যাব গো